কতগুলো হয়েছে মান ভাই? আপলোড জিডিবি 12 আর কত থামেন। এখানে হয়েছে রায়ন ভাই, আপনি যে ডিজাইনটা সাবমিট করছেন না, ওই ডিজাইনটা হচ্ছে আপনার লোগো হয়নি, তো ওইটা জাস্ট একটা ডিজাইন হয়ে গেছে। আপনি লোগো বানান। ব্যানার ডিজাইন হয়ে গেছে। না, এমনি এমনি হয়ে গেছে, ওটা লোগো বানান ভাই। লোগোটা কি? লোগোটা হচ্ছে এমন একটা জিনিস যেটা শর্টে আপনার সবকিছু বুঝতে পারে, মানুষ যেন শর্টে সবকিছু বুঝতে পারে, এটা হচ্ছে লোগো। আপনি জিডিবি লোগো 3 তে তৈরি করেন। জিডিবি 3 স্যার এই যে 12টা ভুল উপরে ভুল করার 11টা। কারণে স্যার এই যে দুইটা কথা শুনতে পেলাম। হ্যাঁ, ভুল করার কারণেই যে আপনার দুইটা কথা না না, শুনতে পেলাম, আমি দুইটা সেটা না ভাই, ভুল করার কারণে না, আপনার যে কাজ খারাপ হয়েছে সেটা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে লোগো তৈরি করেন ভাই, লোগো তৈরি করেন। আপনি কাজ ভুল হয়েছে না সেটা না, কথা হচ্ছে যে আপনি তো নিজের ক্রিয়েটিভিটি দিয়ে কাজ করছেন, তার মানে কাজ ঠিক আছে। ক্রিয়েটিভিটি দিয়ে কাজ যা করবেন নিজের ক্রিয়েটিভিটি দিয়ে যা তৈরি করবেন সেটাই ডিজাইন। কিন্তু আমরা তো এখানে তৈরি করব লোগো, আমাদের মাথায় রাখতে হবে যে আমরা তৈরি করতেছি লোগো, এটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। সো আমাদের ক্রিয়েটিভিটি লোগোর ভেতরেই থাকা লাগবে। এখন আমরা ডিজাইন করব, ওকে ডিজাইন করব ঠিক আছে, কিন্তু সেটা কি ক্রিয়েটিভিটি দিয়ে আমরা খুব কম জিনিস দিয়ে বুঝাই দেব যে এটা আসলে একটা কোম্পানির ঠিকানা, কোম্পানির পরিচয়, আর কিছু না। গ্রাফিক্স ডিজাইনকে মানুষ অনেক সহজ একটা পর্যায়ে নিয়ে গেছে, বুঝলেন? মনে করে যে গ্রাফিক্স ডিজাইন খুব সহজ জিনিস, কিন্তু আদৌ কি তাই যে গ্রাফিক্স ডিজাইন কি খুব সহজ জিনিস? আমার কাছে কিন্তু মনে হয় না এটা, যে আসলে গ্রাফিক্স ডিজাইন, আমার কাছে মনে হয় যে সবচেয়ে কঠিন বিষয় হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, কিন্তু এটাকে মানুষ মনে করে খুব স্যার। সহজ। আরেকটা জিনিস স্যার, আমার এই যে আর্টবোর্ডটা আছে স্যার। আছে। হ্যালো স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমি আর্টবোর্ডটাতে শুনতেছি আমি বলেন। কিছু লিখলাম বা যাই হোক কিছু করলাম, এখন এটা যদি আমি প্রিন্ট আউট করতে চাই, তাহলে এই আর্টবোর্ড পুরোটাই কি প্রিন্ট হবে? হ্যাঁ, পুরোটাই হবে, জি পুরোটাই স্যার। হবে, পুরোটাই হবে। তো এটা তো স্যার আমি যদি সাদা আর্টবোর্ডটা ব্যাকগ্রাউন্ড, এখানে তো কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড দিলে ওটা হবে। পুরোটাই প্রিন্ট হবে। আমি স্যার আর্টবোর্ডটাকে যদি স্যার আরো বড় করে দিই, কোন আর্টবোর্ডকে যত বড় করবেন, ওটা পেজ A4 সাইজের পেজে যত বড় মাপ আছে তত বড় প্রিন্ট হবে। আপনার A4 সাইজের পেজে যত বড় মাপ আছে ঠিক তত বড় প্রিন্ট হবে। কে সরি রিপ্লাই করলো? কে সরি বললো দেখি? তার এত বড় কথা, সরি কেন বললো? রিপ্লাই মেসেজ পুয়া পুয়া পুয়া। হুম, না, ওই যে আমাদের কালকে আহাদ ভাই কিছু কথা বলেছিল আমাদের খুরশিদা আপুকে। খুরশিদা আপু একটু একটু মন খারাপ করছে ব্যাপারটা নিয়ে, তাই না আপু? স্যার, এই যে বলছিল না যে হচ্ছে কি যেন দেখাই দেন, কি যেন বলছিল, ফ্রিতে, হ্যাঁ বুঝতে পারছি, দেখছিলাম। তো বলছিল না ফ্রিতে দিয়ে দেন, এগুলো আমার বাংলাদেশি কাছে বিক্রি করতে হবে না, আমার এগুলো ফকিন্নি নাকি? এগুলো কখনো বলতে হয় না, বুঝলেন? একটা ব্যাপার হচ্ছে কি, আমি একজন আমি সিন করিনি। একজন আমি ক্লায়েন্ট বুঝতে একজন পারছিলাম যে কি বলছে, পরে আমি সিন করিনি। একজন ক্লায়েন্ট যখন কারো কাছ থেকে কোনো জিনিস চায়, তখন সে তার কারণেই চায়, প্রয়োজনেই চায়। ক্লায়েন্ট আমাদের কাছ থেকে কোনো জিনিস নেওয়ার অর্থ হচ্ছে আমাদের, এটা আমরা নিজেদেরকে ভাগ্যবান মনে করবো, কারণ একটা লোগো কিন্তু আমার যদি পড়ে থাকে, তাহলে পড়ে থাকলে কিন্তু ওই জিনিসের কোনো দাম নাই। বাট সেই ক্লায়েন্ট আমার কাছ থেকে ওই লোগোটা কিনতে চাচ্ছে, সেটা যদি সে $10 দিয়েও কিনতে চায়, তাও আমার মনে হয় যে আমাদের মানে আমাদের দিয়ে দেওয়া উচিত, কারণ ওই আচ্ছা লোগোটা কি মানে আচ্ছা। ওর করবে, কাছে যা আসে সেটাই তো লাভ। সেটাই লাভ আমার। হ্যাঁ, 64 সিএডি স্যার, মোটামুটি 3200 টাকা। হ্যাঁ, ওইটা সে কিন্তু নিতে চাচ্ছে, কাজ মানে তার মানে তার দরকার জন্য সে নিতে চাচ্ছে, ঠিক আছে। এখন যদি আমরা বলি যে না, দিব না তোমাকে আমি, তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? এই ক্লায়েন্টই তো ভবিষ্যতে আমাদেরকে অনেক ভালো কিছু দিতে পারে, এই ক্লায়েন্টই তো ভবিষ্যতে দেখা যাচ্ছে অনেক বড় একটা প্রজেক্ট আমাকে দিতে পারে, কিভাবে? আমার ব্যবহারের জন্য।
সাথে কন্টাক্ট করতেছে মানে তো একটা মেসেজ দিনের সুযোগ হয়তো পাচ্ছে। হয়তো বলতে পারে যে না তোমার আগে এর আগে তোমার কাছ থেকে আমি একটা লোগো কিনছিলাম, এটা কিন্তু আমি নিজে পাইছি, এই কাজগুলো এরকম কাজ পাইছি আমি ফ্রিল্যান্সার থেকেই পাইছি। বলতে পারে এরকম যে হ্যাঁ তোমার কাছ থেকে আমি একটা লোগো কিনছিলাম, তোমার ব্যবহারটা আমার কাছে ভালো লাগছে, আমার একটা কাজ আছে, তুমি করবা কিনা বলো। এভাবে কিন্তু অফার করে ক্লায়েন্ট, কিন্তু এভাবে অফার করে। আমি কিন্তু নিজে অফার পাইছি এবং আমি কাজও করে দিয়েছি। আমি জাস্ট একটা $50 কাজের ক্লায়েন্টের ইয়ে করে সেই ক্লায়েন্টের কাছে আমি মোটামুটি 3 মাস 4 মাস মতো কাজ করছিলাম ক্লায়েন্টের সাথে। কাজেই ক্লায়েন্টের সাথে কখনো ভালো খারাপ ব্যবহার করতে হয় না, সবসময় ক্লায়েন্টকে ভালো ব্যবহার করতে হয়। অনেক কিছু আবার দেয়। স্যার এক একজনের মন মাইন্ড তো এক এক রকম, এই জন্য। হ্যাঁ, আমি তো এই জন্যই আমি হাত ভাইকে ব্যাপারটা বললাম যে এই ধরনের কথা বলেন না, কারণ এ ধরনের কথা বললে পরে যেটা হবে, প্রথম যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার মন ভেঙে যাবে। মূল ব্যাপারটা যেটা, আপনার মন ভেঙে যাবে। আপনি চিন্তা করবেন, আপনি কনফিউশনে পড়ে যাবেন যে কি আমি কি ভুল করলাম তাইলে, ব্যাপারটা এরকম, বুঝলেন? আর বাস্তব জীবনে কাজ করতে বসে মানে কাজ করতে আসলে পরে আপনার ইয়ে ভাঙাটা খুব কঠিন ব্যাপার, কনফিউশনটা খুব কঠিন ব্যাপার, কনফিউশনে থাকা যাবে না। এটা হচ্ছে অনেক বড় কঠিন ব্যাপার, কনফিউশনে থাকা। কাজেই এই জিনিসগুলো যাই বলুক মাথায় রেখে দিন। আমি এই জন্য আপনাকে বললাম যে আপনি যদি পারেন একটা ট্রাই করেন, চেষ্টা করেন উইন করার। একটা উইন করা $10 একটা উইন করতে গেলে অনেক কাঠখড় পড়ে না। দেখেন ওই যে একটু আগে বললেন না যে আমাদের মাহিন ভাইদের কথা, মাহিন ভাই, জাহিদ ভাই, ওনাদের কাজ তো আপনারা দেখছেন, সবাই দেখছেন যে আসলে ওনারা কতখানি ভালো কাজ করে এবং কিভাবে কাজ করে। তারা পর্যন্ত আপনার ইয়েতে চান্স পাচ্ছে না, তারা পর্যন্ত মনে করেন যে হচ্ছে আপনার ইয়েতে আসে কিছু করতে পারতেছে না। তাহলে চিন্তা করেন, ভালো কাজ জানার পরেও তারা আগাইতে পারতেছে না। বোঝেন তাহলে কঠিন কতখানি কঠিন জায়গা, এই কঠিন জায়গাতে আমাদেরকে আগানো লাগবে। আর আরেকটা বড় ব্যাপার যেটা হচ্ছে যে খুশিদা আপু আমাদের জন্য একটা ইন্সপিরেশন নিয়ে আসছে। সে আমাদেরকে ইন্সপায়ার করছে, এটা সত্যি কথা যে আমাদেরকে সে ইন্সপায়ার করছে যে এভাবে আসলে উইন করা সম্ভব, এভাবে কাজ করা সম্ভব। সে ইন্সপায়ার করছে, আমাদের ইন্সপায়ার হওয়া উচিত তাকে দেখে, আমাদের তাকে দেখে ইন্সপায়ার হওয়া উচিত যে সে স্যার আমি কিছু বলতেছে। মনে করিনি, আমি আমার কোনো কিছুতে যায় আসে না। না না না, আমি সেটার কথা বলিনি, আমি আসলে বলতেছি ফ্যাক্টটা, জি ফ্যাক্ট, স্যার। এই ফ্যাক্ট আমি তুলে ধরতেছি যে আপনি কিছু মনে করেননি, ঠিক আছে, স্বাভাবিক, কারণ ওখানে কথাবার্তা হয়েছে, এমন কোনো কথাবার্তা হয়নি যে আসলে মনে করতে হবে, এমনও না। মনে করলেই বরঞ্চ বিষয়টা খারাপ লাগতো। তো ফ্যাক্ট বলতেছি আমি যে আসলে খুশিদা আপু আমাদের জন্য যেটা নিয়ে আসছে সেটা হচ্ছে আমাদের ইন্সপিরেশন। আমাদের এটা দেখে ইন্সপায়ার হয়ে আমাদেরও চেষ্টা করা উচিত যে আসলে এরকম যদি আমরা পাই, উইন না করতে পারি, এরকম তার খুশিদা আপুর মতো এরকম আমরা একটা কাজ করি, আমরা খুশি আপুর মতো এরকম একটা কাজ করি, কাজ করে প্রোডাক্টটা সেল করি, পারি কিনা দেখি, এরকম আর কি। প্রোডাক্ট সেল করতে পারি কিনা সেটা আমরা দেখি। সে তো প্রোডাক্ট একটা সেল করছে। বাঙালি মানুষ যে ফকিন্নি না এটা তো আমরা সবাই জানি, ফকিন্নি না জানলে তো কিছু করতে পারে না। বাঙালি মানুষ যে স্যার জমিদার এটা তো আমরা সবাই জানি। স্যার উইন না করলেও ওই যে সেল হলো, এটাও তো স্যার এক ধরনের উইন হয়। হ্যাঁ, সেল হওয়া তো এক ধরনের উইন, আপনি তো তার কাছ থেকে ইনকাম করলেন না, জি স্যার, তাহলে। কাজটা তার পছন্দ হয়েছে, তাহলে আমি কারো পছন্দ মতো করে একটা কাজ করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো, জি স্যার। এটাও তো সাকসেস। আপনি একজন ক্লায়েন্টকে পছন্দ করছে, এটা অনেক বড় সাকসেস, উইনের চেয়ে বড় সাকসেস এটা। কেন উইনের চেয়ে বড় সাকসেস এটা? কারণ ক্লায়েন্ট একটাকে উইন করাইছে, উইন করানোর পরে সে উইন করানোর পরেও সে আপনার লোগো আপনার কাছ থেকে কিনতে চাচ্ছে। তার মানে এটা উইনের চেয়েও বড় সাকসেস যে উইনের পরেও আপনি টক্কর দিচ্ছেন উইনারকে। উইনার তো টাকা নিয়েই নিছে, কিন্তু আপনি তার উপর দিয়ে আপনি নিজেও টাকা নিয়ে নিয়েছেন ক্লায়েন্টের। 40 জনের ভিতরে একজন তাও গেছে, এটা আলহামদুলিল্লাহ। 40 জনের ভিতরে আপুকে একজন পারলো, এটা আলহামদুলিল্লাহ। আরো হবে, পরিচিত সমস্যা আপুকে নাই। আমরা ফুলের মালা দিয়ে সংবর্ধনা দেবো। আরো পাঁচতে হবে, আরো পাঁচতে হবে, 40 জনের বলেন ভাই, ভিতরে। আপনাদেরও হবে। আপনি আমি এত তো বড় কাইদে উইন, ফেলেছে, আপনাকে নিয়ে আপনাকে নিয়ে আমরা গর্ব করছি। আপু কাইদে ফেলেছে দেখেন। পরিচিত আপু, আপনার কারণে আমাদের মুখটা রক্ষা হয়েছে। ধন্যবাদ ভাইয়া। না ভাই, শোনেন, খুশিদা আপু নিজের জায়গাটা পাকাপোক্ত করেছে, বুঝলেন?
আপনাদের জায়গা পাকাপোক্ত করতে গেলে আপনাদেরকেই খাটতে হবে। তাই সে পারিছে জন্য স্যার যে আপনারা স্যার পেয়ে গেছেন এরকম না। না, এটা না স্যার, কিন্তু স্যার খাপুকে দেখে তো আমরা তো উৎসাহিত হচ্ছে কি যে হ্যাঁ আমাদের ব্যাচের হ্যাঁ, আমাদের আমি সাথে কাজ এটাই শিখে বলতে তারা চাচ্ছি, আগাতে পারছে, আমরাও পারবো। এটাই বলতে চাচ্ছি যে তাকে দেখে আমরা ইন্সপায়ার হই এবং আমরা কাজ করি। জি স্যার, ওটা বলছি স্যার। তাকে দেখে আমরা ইন্সপায়ার হব এবং আমরা কাজ করব। হবে, আমি জানি যে কারা কারা উইন হবে, আগে আগে আমি জানি, বুঝলেন? একটু যদি তারা কষ্ট করে তাইলেই হবে, একটু যদি তারা কষ্ট করে তাইলেই হবে। কারা কারা হবে জানি, কিন্তু আসলে হতে পারতেছে না, শুধুমাত্র কষ্ট করতেছে না একটু, তাই বেশি কাজ করলে পরেই হবে। খুশি দেবো অনেক সময় দেয় এই মানে লোগো হামিদ ছাড়া। আর আমি এত সময় দিয়েছি আমি 3 দিন থেকে আর কাজ করতে পারছি না, মানে আমার খুব জ্বর। আমি বললাম না, উনি অনেক সময় বাসা থেকে আমাকে কাজ করতে দিচ্ছেন না আর, অনেক মানে সময়। আমি করতেই তো পারছি না, কি করব। আচ্ছা সমস্যা নেই, আপনি রেস্ট নেন, আপনি 2-3 দিন রেস্ট নেন, রেস্ট নিয়ে তারপরে হচ্ছে আপনি আবার কাজ করেন। আর এত সময় দিতে হবে না আপু, এত সময় দিতে হবে না, আপনি একটা টাইম ফিক্স করে সেই সময়টুকু দেন। আপনাকে যে সবসময় সময় দিতে হবে এরকম না। একটা আপনি যে বিষয় কি, সময় স্বাচ্ছন্দ্য বোধ করবেন ওই সময়টা দেবেন। না না স্বাচ্ছন্দ্য বোধের ব্যাপার না, একটা সময় কি জানেন, সময় দেওয়ার সময়টা আমি যেটা বলি, একজন ফ্রিল্যান্সারের পারফেক্ট সময় হচ্ছে ভোর, ফজরের নামাজের পরে। একজন ফ্রিল্যান্সারের কাজের পারফেক্ট সময় হচ্ছে ফজরের নামাজের পরে। ফজরের নামাজ পড়ার পরে আপনার মানসিকতা ফ্রেশ হয়ে যাবে, আপনি কাজে বসবেন, অল্প সময়ে আপনি ভালো কিছু পাবেন। সারা দিনে আপনি কাজ করে যা পাবেন না, ফজরের পরে কাজ করে সে তার চেয়ে 3 গুণ পাবেন। কিন্তু এই বসাটার অভ্যাস করতে হবে, এই বসাটার অভ্যাস যদি আপনি করেন 7 দিন, সাকসেস আপনার হাতে চলে আসবে, শরীরও ভালো এটা ভালো থাকবে। বলেছেন স্যার। সকালবেলা স্যার খুব মাইন্ড খুব ফ্রেশ থাকে। আমরা যখন হেফজ মাদ্রাসায় পড়তাম, হুম। নতুন পড়াটা যেটা আসল পড়া, সে পড়াটা আমাদেরকে ফজরের সময় পড়াতো। হ্যাঁ, এটা আর রায়ন আসলে ভাই, রাত জাগার অভ্যাস হয়ে গেছে তো, মানে রাত 3-4 জাগার বছর অভ্যাসটা খারাপ, রাত জাগার অভ্যাসটা খারাপ, রাত জাগতে হবে না, রাত জাগেন না। আজকে রাত জাগতেছেন তো, আমি এক সময় প্রচুর রাত জাগতাম, কিন্তু রাত জাগার ফলে কি হয়েছে জানেন, রাত জাগলে যেটা হবে, আপনার মাথা থেকে কনসেপ্ট হারায় যাবে, আপনি একটা সাডেন টাইমে আপনি কাজ করতে পারবেন না, আপনি পিছায় পড়বেন। একটা সময় দেখা যাচ্ছে আপনি খুব ভালো কাজ করতেছেন, রাত জেগে যারাই কাজ করে তারা একটা সময়ের পরে আর কাজ করতে পারে না, একটা সময় চলে যাওয়ার পরে তারা আর কোনো কাজ করতে পারে না, কারণ তারা কোনো আইডিয়া জেনারেট করতে পারে না। যারাই রাত জাগছে তাদের সবার একই সমস্যা হয়েছে। কাজেই রাত জাগবেন না, রাত জাগলেই আপনি মনে করেন যে শেষ, ভবিষ্যতের জন্য আপনার খারাপ। আর এই জন্য ইসলাম কখনো রাত জাগাকে ইয়ে দেয় না, সাপোর্ট করে না, বুঝলেন? সবচেয়ে বড় বিষয় হচ্ছে নবীজির নিয়মে চলেন, নবীজির নিয়মে চলেন, দেখেন অনেক কিছু করতে পারবেন। জি, হাদিসের কথা আছে রাত্রে তাড়াতাড়ি ঘুমাতে যাও। নবীজির নিয়মে চলেন, দেখেন সবকিছু স্বাভাবিক হবে। বর্তমান যুগে ক্যান্সারের মূল কারণই হলো রাত জাগা। বাস্তবে এটা এই যে আমি একটা সময় ভাই, হরমোন নিঃসরণ হয়, কি যেন একটা হরমোন, নামটা ভুলে গেলাম সেদিন। একটা সময় ভাই কি হয়েছে জানেন, আমি প্রচুর রাত জাগতাম, যার ফলে বর্তমানে কিন্তু আমি অনেক অনেক সমস্যায় ভুগতেছি ভাই এই রাত জাগার কারণে। আমি কিন্তু এখন রাত জাগতে পারি না। স্যার এত কথা বলছি, নিজেই তো 2টা-3টা পার করে দিচ্ছি স্যার, তো কি বলবো। রাত জাগেন, আব্দুল হামিদ ভাই কাজ নিয়ে ব্যস্ত যায় না। কি কাজ করছি জানি না রায়হান ভাই, প্রতিদিন 3টেতে আপনার কি আর বলবো আপনাকে, দিনেও ঘুমাচ্ছি রাতেও ঘুমাচ্ছি, ঘুম আমি সব কাজ আমি দিয়ে সবাইকে পেট ভরবো। আমি সবাইকে একটা কথা বলছি যে দেখেন, আপনি যদি রাত জাগেন, আজকে একটা হিসাব বলি আপনাকে, আপনি যদি আজকে রাত জাগেন, কাজ করলেন, আপনি সারা রাত জেগে কাজ করলেন, ভোরবেলা কি করলেন আপনি, সবচেয়ে বড় বিষয় ফ্রিল্যান্সারদের আমার মতে প্রত্যেকটা ফ্রিল্যান্সারের সবচেয়ে আগে যে জিনিসটা ধরতে হবে সেটা হচ্ছে নামাজ। ফ্রিল্যান্সারদেরকে নামাজ মানে ধরতেই হবে, কারণ নামাজ ফ্রিল্যান্সিং এর জন্য লাখটা যে কতখানি দরকারি এটা পরে বুঝতে পারবেন, যে আসলে কতখানি দরকারি একটা লাখ। আর নামাজ না পড়লে আপনার লাখ কখনোই ভালো হবে না। জি স্যার। এটা মানে এটা সত্যি কথা, যে একজন নামাজ না পড়লে আপনি লাখ কখনোই ভালো হবে না। আপনি যত কিছুই করেন, ফজরের নামাজ পড়ে আপনি খালি 7 দিন ট্রাই করেন, ফজরের নামাজ পড়ে আপনি কাজে বসেন, ফজরের নামাজ পড়ে কাজে বসেন, কাজ করেন, 7টা দিন কাজ করে দেখেন,
আপনার এই কথাটা আমার সব থেকে ভালো লাগলো স্যার, যতগুলা কথা আছে। হুম। বিশ্বাস করেন স্যার, এটা একটা হলো 1 নাম্বার কথা স্যার। কোনটা যার কোনটা? পিছনে দৌড়াই না কেন স্যার, এই যে একটা কথা বললেন স্যার, মানে কোন ট্রেনারও এই কথাটা কখনো বলে না স্যার। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন স্যার। কোন কথায়? নামাজ? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনার রহম করুক স্যার। আপনি মুসলমান হয়েছেন, আপনাকে নামাজ পড়তে হবে না? না স্যার, পড়তে হবে, কিন্তু স্যার জানেন বর্তমান দুনিয়াতে এই কথাগুলো কিন্তু কেউ বলে না স্যার, সে অনুযায়ী বললাম। লাখ অনেক বড় জিনিস, ফ্রিল্যান্সিং এ লাখটা অনেক বড় জিনিস ভাই। আর এই লাখকে যদি আপনি নিয়ে আসতে চান, আপনার নিজের লাখকে যদি আপনি গ্রো করতে চান, তাহলে নামাজের বিকল্প নাই। জি স্যার। আপনি নামাজ পড়লে আপনার লাখ ভালো হবে। আপনি নামাজ পড়ে আপনি একটা কাজ করতে পারতেছেন না, নামাজ পড়ে আপনি চান আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। হে ভাই, আমি পাই তো, আমি বলতেছি কি ভাই, আমি পাই, নিজে পাই, এই জন্য আমি পাই। আমি যা যা পাই ভাই, সবগুলো কিন্তু আপনাদের সাথে আলোচনা করি। আমি যেভাবে কাজ করি প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করি, যে আমি এইভাবে কাজ করি, আমি এইভাবে উপরে উঠি, এইভাবে উঠতে পারি ভাই। এগুলোর জিনিসই কিন্তু নিয়ে আপনাদের সাথে আমি কথা বলি। বুঝলেন? কারণ আমি যতটুকু দেখছি ভাই, কাজ আমি যাই করি না করি সেটা বড় বিষয় না। আমি নামাজ যদি পড়ে ফ্রেশ মানসিকতা নিয়ে যদি কাজে বসি, তাহলে আমি সেখান থেকে যে জিনিসটা পাচ্ছি, এমনি বসে আমি সেই জিনিসটা পাচ্ছি না। আমি এমনি বসে সেই জিনিসটা পাই না। আপনি না ফ্রেশ স্যার, ঠিকই মানসিকতা নিয়ে আছে। নামাজ পড়ে ফ্রেশ মানসিকতা নিয়ে আপনি কাজে বসেন, দেখেন আপনার কনসেপ্ট জেনারেট করতে হবে না, জেনারেলি কনসেপ্ট আপনার মাথায় ঢুকে যাবে। কনসেপ্ট আপনার মাথায় ঢুকে যাবে। আপনাকে কেউ কনসেপ্ট জেনারেট করে, এখন যে আমরা চিন্তা করতেছি যে হচ্ছে কি করব, আমাদের মাথায় তো কনসেপ্ট আসতেছে না, কি করব, ডিপ্রেশনে চলে যাচ্ছি, উইন করতেছে না, কিছু করতেছে না। এই ডিপ্রেশন কাটানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে নামাজ। একজন মানুষ যখন ডিপ্রেশনে থাকে, সে যদি নামাজ পড়ে তার ডিপ্রেশন থাকে না। করে দেখেন, খুব ডিপ্রেশনে আছেন আপনি, নামাজে দাঁড়ায় যান, 2 রাকাত নফল নামাজ পড়েন, নফল নামাজ পড়ার পরে উঠে দেখেন আপনার ভেতরে কোনো ডিপ্রেশন নাই। বাস্তব আলাদা কথা অন্য স্যার। জিনিস চলে আসছে আপনার ভেতরে। জি স্যার, জি স্যার। বুঝলেন? কাজে এই জিনিসগুলো ফলো করতে হবে ভাই। কাজ করতে গেলে কিছু নিয়ম ফলো করতে হয়। আমি যে মনে করেন কাজ করে যাচ্ছি, শুধু কাজ করে যাচ্ছি, আমি আইডিয়া জেনারেট করতে পারতেছি না, কেন পারতেছি না, তার কারণ তো আমাদের বের করতে হবে, বের করে আমাদের কাজ করতে হবে। আর এখনকার এই বয়সটাই হচ্ছে আপনার সবকিছু বের করার বয়স। এই বয়সটাতে যদি কিছু বের করতে না পারেন, তাহলে কোন বয়সে তা বের করবেন? আমাদের বয়সে যায় যে হামিদ ভাইয়ের মতো বারবার বলবেন যে দেখতেছি, চেষ্টা করতেছি, সময় লাগবে, সময় লাগবে। সেম পরিস্থিতি এরকম হবে। হামিদ ভাই যদি নিয়মে চলতে পারতো, তাহলে সময় লাগতো না। হামিদ ভাই মনে করেন যে করতে পারতো, কেন পারতেছে না হামিদ ভাই? শুধুমাত্র ওই একটা কারণ, যে হামিদ ভাইয়ের ইচ্ছা আছে কিন্তু খুঁজে পায়নি নিয়ম, যার ফলে হামিদ ভাই পারতেছে না। তো যাই হোক, এভাবে কাজ করেন, দেখেন 100% সফলতা পাবেন। আর একটা কন্টেস্টে ক্লিক করলাম, ক্লিক করার সময় দেখাচ্ছে যে সাইন নন ডিসক্লোজার এগ্রিমেন্ট। হ্যাঁ, ওটা এনডিএ কন্টেস্ট, এনডিএ নন এটা কি স্যার করবো? ডিসক্লোজার এগ্রিমেন্ট। এটা হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কয়েকটা ইয়ে আছে। তো হচ্ছে যে সাবধানে যাও। জাহিদ ভাইয়ের 1% আপনার শেষ হয়ে গেছে কাজ। যাই জাহিদ হোক, ভাইয়ের 1 আমরা কন্টেস্ট করি, আর সবাই মিলে একটু চেষ্টা করি সকালে ওঠার।
জি স্যার, সবাই মিলে একটু চেষ্টা করব। এটা তো আমাদের রায়হান ভাইয়ের জন্য এটা তো সহজ হবে রায়হান ভাই। স্যার আমার বাসায় স্যার কম্পিউটার নাই তো, আমি তো পিটিআই থাকি, আমি তো বাসা থেকে সকাল 8টায় আসি, জন্য সকাল সকাল বসতে পারি না। ফজরের নামাজ মসজিদে পড়েন না? না স্যার, মসজিদে মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিন ফজরের নামাজ পড়ায়, আমি ফজরে আসি না। আপনি কি খালি আপনি জোহর আসর আর মাগরিব এশার পড়ান? জি স্যার, মানে ফজরে বাড়ি থেকে আসা ঝামেলা তো, এই জন্য ছুটি দিয়ে রেখেছে মসজিদ থেকে। মানে এসে আপনি সারাদিন পিটিআইতে থাকেন? নজরুল ভাই আর পড়াই না না? হ্যাঁ, নজরুল শরীফ ফজরের নামাজ না আগে পড়ায় তো, এখন পড়ায় না, এখন মুয়াজ্জিন আছে তো, মুয়াজ্জিন না থাকলে নজরুল স্যার পড়ায়। আমরা এটাতে যাই তো, ওই জন্য হয় না। তো যাই হোক, বিষয়গুলা মাথায় রেখে কাজ করেন। স্যার আমার বিষয়টা কি বলছিলেন, সাইন নন ডিসক্লোজিওর এগ্রিমেন্ট, এটা হচ্ছে আপনার এনডিএ, নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ব্যাপারটা হচ্ছে যে আপনি এখানে কপি লোগো দিবেন না, কারো কোনো জিনিস কপি করবেন না, যে লোগোটা দিচ্ছেন সেই লোগোটা 100% কপিরাইট ফ্রি, এবং আপনি যেটা বিক্রি করবেন তার কোনো শর্ত আপনি রাখবেন না। এই শর্ত নিয়ে হচ্ছে ডিজাইন তৈরি করতে হয়। ওই শেয়ার দেন দেখি। ডিজাইন তৈরি করা হয়, বুঝলেন? কি শেয়ার দেবো ওটা? হুম। আমি জুম চ্যাটে লিংকটা দিয়ে দিচ্ছি। স্যার এগ্রিমেন্ট করার পরে আমি যদি কাজ জমা না দিই, আমি করলাম না, দেখলাম ভালো লাগলো না, করলাম না, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। নিকোলোডিয়নের মতো একটা লোগো বানাইতো, দেখি পারি কিনা। লিংকটা দিলাম $300 কাজ। কত কথা শুনবেন হামিদ ভাই, কেবল তো শুরু। হ্যাঁ, শুনতে শুনতে তো 35 হয়ে গেল স্যার, সব সহ্য ধৈর্য হয়ে গেছে স্যার, ওই জন্য কিছু মনে হয় না স্যার, ভালোটাই সব সময় গ্রহণ করি স্যার, অসুবিধা নাই স্যার। আর নিজের যখন চেষ্টা আছে স্যার, তখন চেষ্টা করব স্যার, মানে এরকম না স্যার যে পিছনের বেঞ্চে বসেছি তাই যে ছেড়ে পালাবো, ওই ব্যক্তি অবশ্য আমি না স্যার দুনিয়াতে। চেষ্টা করব স্যার, করেই যাবো স্যার, দেখি কতটুকু পারি। আর আপনাদেরকে মাঝে মাঝে জ্বালাবো স্যার। হামিদ ভাই, জি স্যার। চেষ্টার সফলতা কিভাবে আসে জানেন তো? ট্রাই অ্যান্ড ট্রাই। আপনি যে চেষ্টা করতেছেন, এই চেষ্টাটা যে আসলে চেষ্টার মতোই হচ্ছে, সেটা আপনি কিভাবে বুঝবেন বলেন তো? যেমন আমার একটা একটা করে কাজ এখন আগাচ্ছে স্যার, আমি জানি কোন কোন কাজগুলো করছি স্যার। আপনি যে কাজগুলা করতেছেন এই কাজগুলা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে আপনি তো বুঝতে পারছেন না স্যার, আমি অন্য জায়গায় সাবমিট করছি স্যার, আমার 6-7টা বন্ধু আছে, তাদের সাথে সব সময় যোগাযোগ রাখছি স্যার। স্যার তাদের সাথে সবসময় আমি জুমে কাজ করি এখন বর্তমানে, ওরা এখন রাগ করে। বুঝো খেলা এই ভাই মাইন ভাই, হ্যাঁ এখন থেকে এ ভাই তলে জিজ্ঞেস করে তলে আপনার তলে কাছে, এত দূর। হ্যাঁ বুঝলেন? হ্যাঁ সবার আগে কবেন যে হচ্ছে বিল করেন, না স্যার না। কারণ তার 6-7টা বন্ধু আছে, তারা জুমে একসাথে কাজ করে। মানে আর অন্য জায়গা থেকে বিল আমি হলাম স্যার নরমাল, ওরা খুব হাই, ওরা ওদের কাছ থেকে দেখি স্যার, যখন পারি না ওরা রাগ করে যে আগে ছবিটা চেঞ্জ করে সুন্দর লাগছে। হ্যাঁ ইয়ে করেন স্যার। এই আমাদের আজ ভাই চলে আসে, দেখেন আসে আর একটা কথা কবেন না, চুপ করে থাকবে। আসসালামু আলাইকুম। আমি অন্য সময় ফেসাল পারে। আমি চলে আসছি আহাদ ভাইয়ের সাথে। হ্যাঁ আমি আসছি আহাদ ভাইয়ের সাথে সাথে। আপনি তো অনেক আগেই আইছেন, অনেক আগেই আইছেন, হ্যাঁ। এসে চুপ করে বসে আছেন আপনি। আমি তো অনেক আগে এসেছি, হ্যাঁ এসে কথা শুনছিলাম, বেশ 15 মিনিট বলেন কি বললেন আহাদ ভাই, আপনি আমাকে বলেন, সাইজ করলেন তো, কোন কি করলেন? হ্যাঁ বুঝলাম না। কি বললেন আমাকে বলেন, তাড়াতাড়ি বলেন আমাকে কি বললেন। না আপনাকে না, আমি মাইন স্যারকে বলেছি যে ছবিটা চেঞ্জ করেছে, অনেক সুন্দর লাগছে কিন্তু ছবিটা। কবি ফটোশপের কারিশমা। আরে মাইন সাহেব ছবি দিয়েছে, কিন্তু এখানে তো ছবি দেখার মতো ওরকম লেডিস কম, যে স্টাইলিশ ছবি দিয়েছেন।
কারো দেখতে হবে না। মাইন্ড স্যার কি আপু একটা ক্লাসে দেখতে হবে না, থাকে? মুখে বললে কি হবে? আপু আসলে তো দেখার জন্য দিয়েছেন। আপু মাইন্ড স্যার কি একটা ক্লাসে থাকে আপনার মনে হয়? সে এলইডির বিভিন্ন জায়গায় আছে, বিভিন্ন আট ভাবে 10টা দেখা যায়। ক্লাস এসে ঘুরে বেড়ায়। তার জন্য অবাধ বিচরণ সব জায়গায়। মাইন্ড স্যারের গোপন তথ্য ফাঁস। এটা সবাই জানে। ছবি চেঞ্জ করে করে নাকি? না 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 একই ছবি নিয়ে এসে ঘুরে বেড়ায়। স্যার আচ্ছা। স্যার হ্যাঁ সেলড না সিল্ড স্যার? Sealed সিল্ড মানে contest, সিল মানে লক করা ওটা। ভালো তো, শিল্ড কন্টেস্ট করা ভালো। শোনেন, অন্যান্য কন্টেস্টের থেকে শিল্ড কন্টেস্ট করবেন, কপি মারবেন, কেউ ধরতে পারবে না। কারণ ওখানে তো লিংক দেওয়ার কোনো অপশন নেই, আর ফ্রিল্যান্সারে লিংক না দিলে ফ্রিল্যান্সারের ক্ষমতাও নেই আপনার কপি ধরে। জাহিদ ভাইরা যদি স্যার একটু হেল্প করে তাহলে একটু তাড়াতাড়ি আগে যেতাম। এই যে কন্টেস্টের লিংক গেছে রায়হান ভাই, ওটাতে 5 স্টার পাইছে সিল কন্টেস্টে, ঠিক আছে? যে সিল করে রাখছে, সিল আর- কন্টেস্ট না, ওই নিজে সিল করে রাখছে। সেল কন্টেস্ট এটা আপনার যেটা আপনার হয় কি যে আমার অ্যাকাউন্ট ধরেন 0 ব্যালেন্স, আমি সেল মেরে রাখি, ওটা কি ওই যে মানে 0.05টা কাটে, ওটা কখন কাটে? ওই যে আপনি যখন শিল্ড করবেন তখনই কাটবে। নগদে। টাকা ব্যালেন্সে থাকা লাগবে কাটাকাটির তাহলে। ব্যাপারে সবচেয়ে মজার ব্যাপার শুনবেন, টাকা কাটাকাটির ব্যাপারে। ধরেন আপনি এক জায়গায় একটা আইছে, প্রজেক্ট আইছে আপনার কাছে, আপনি প্রজেক্টটা অ্যাকসেপ্ট করছেন, ঠিক আছে? ফ্রিল্যান্সার প্রজেক্ট অ্যাকসেপ্ট করার সাথে সাথে ধরেন $200 একটা প্রজেক্ট আইছে, আপনি কি করছেন? প্রজেক্ট অ্যাকসেপ্ট করছেন, অ্যাকসেপ্ট করার পরে ওই প্রজেক্টের টাকা আপনি পাবেন কিনা সেটা দেখার বিষয় না। ফ্রিল্যান্সার আপনার কাছ থেকে $20 নিয়ে নেবে, বলবে কাজ করার আগে 20 দাও, তারপরে কাজ করো। বাপ রে, এমনি ওরা এত সুন্দর দোকান তৈরি তো করেছে, স্যার- নিবে না তো? ওই যে ব্যালেন্সে তাহলে তো থাকা লাগবে ডলার যদি সেল করে। না দিলে মাইনাস করে দিবে। মাইনাস করে দিবে। হ্যাঁ, আগে মাইনাস করে অভিজ্ঞতা দিবে। নাই স্যার, এই কাজে ঢুকতে যাব না। আর না থাকলে কাজ seal করা যায় না? আমার মতে কাজ করলে এখন সিল কন্টেস্ট বেশি করবেন, ব্রিফ করবেন, ব্রিফ করে গুগলে দেখবেন, কপি মেরে দিবেন। ফিল্টার করে নেবেন সিল কন্টেস্ট, তাহলে ফ্রিতে সিল করতে পারবেন। আর যদি নিজস্ব সিল করতে চান ওপেন কন্টেস্টে, তাহলে টাকা লাগবে 0.50, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, 0.05 ফিল্টার হবে কেমন? আর যদি এটা বাইরে দিয়ে রাখে সিল কন্টেস্ট, তাহলে ফ্রি। তাহলে ফ্রি। তাহলে তো ওই আপনার এমসিকিউ বিসিএস পরীক্ষার মতো যেটি পেরেছিলাম ভুলের জন্য ওটিও কাটা চলে যাবে। না, সিল কন্টেস্টে কেউ যে কার্ডটা দেখতে পারবে না নিজের ছাড়া, তাইলে পারে সেখানে সিল কন্টেস্টে কপি ডিজাইন করে মজা আছে, কি বলেন? সবচেয়ে বেশি মজা কপি ডিজাইন করে সিল কন্টেস্টে। মনে করেন এটা আমি করব, ধরেন সাপোজ উদাহরণ, এখানে আমি সেল যদি দেই, ধরেন যে সবকিছু দেওয়ার পরে এখানে যদি সেল দিয়ে ওই রাখি, টাকা এতে এটা তো কাটবে। ওটাই তো বলতেছি যে ব্যালেন্স যদি আমার 0 থাকে তাহলে তো আমি পারবো না সেল দিতে, না? সেজন্য আমি বলি যে মেম্বারশিপ আপডেট করে নেবেন, মেম্বারশিপ উইন করার পরে মেম্বারশিপ আপডেট করে নেবেন সবাই। আরে বুদ্ধিমান যারা তারা মেম্বারশিপ আপডেট রাখে সবসময়। আরে ডাকে না, আমার নাম ধরে ডাকার কেউ নাই। আমার পাবনার বান্ধবী বলেছিল ভাইয়া বিসিএস পরীক্ষা দিয়ে বের হয়ে বলছে এবার আমার ঘর থেকে নাম্বার দেওয়া লাগবে, যতটি পেরেছি তার চেয়ে মাইনাস বেশি হবে। যে এত নাম্বার আমি ঘর থেকে দিব কিভাবে রে? ইথনের আপনি করছেন আমার ডাকতেছে ইথন করে। স্যার আপনাকে ডাকতেছে স্যার। বললাম তো ডাকতেছে ইথন করে, আর আমার পাশের বাড়ি ইথন নামে একটা ছেলে আছে, ওকে ডাকতে। না না, এই যে ডাকতেছে, দেখতেছেন না, শেয়ার করে ফেলছে। লেখাটা এভাবে কি করে লিখবো, ছোট বড় করে? হ্যাঁ এরকম ছোট বড় করে কি করে লিখবো? মাইন স্যার ফ্রি দেখায় দেন। আমি সব দেখাবো না। দেখান না দেখান শুনুন ভাইয়া, টিচার হিসাবে আমাদের স্টুডেন্ট আমরা, আমাদের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? কার আমি? ফিল্টারে যান একটা লেখেন আগে লেখা। ভবিষ্যৎই ভালো আপনাদের ভেতরে। ব্যাপারটা হচ্ছে যে সবার ভেতরেই মানে লেখা লিখে কিছু না ফিল্টারে কিছু যান। আছে, বুঝলেন? কিন্তু সরি, দুঃখজনক ব্যাপার কি জানেন? দুঃখজনক ব্যাপার যে আপনাদের সবার ভেতরে ইউনিক কিছু না কিছু আছে, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে কি আপনারা সময় দিচ্ছেন না। লেখেন কিছু। আপনাকে বলতেছি না বিষয়টা হচ্ছে আপনাকে আমরা সময় ভাইয়া, হ্যাঁ আপনি ঠিকই বলছেন, এবং আমারও মনে হয় আমার একটু কিছু পাওয়া উচিত ছিল। মানে আমি নিজেও বিরক্ত হয়ে পড়ছি এখন। সাধু বা সময় মাথার দিলে ভিতরে পরে কিন্তু ঘুরতেছে। কাজ হচ্ছে, বুঝলেন? আগে একটাই লেখেন, ওইগুলো না লেখে একটাই লেখেন আগে। সময় দিলে পরে কিন্তু কাজ হচ্ছে, বুঝলেন? আগে একটাই লেখেন। সময় দিলে পরে কিন্তু কাজ হচ্ছে, বুঝলেন? আগে একটাই লেখেন আগে।
মানে আমার কাছে কতটা বিষয় না একটা হোক এইটা আর কি। ইফেক্ট কিছু না হোক করোনাকালীন মানুষকে তো হেল্প করতে পারতাম, সেটাও তো করতে পারছি না। সময় দিলে কাজ হতো, বুঝলেন? সময় দিলে আর সময় এখন দিচ্ছি ভাইয়া, সময় এত সময় কখনো দিইনি এইসব কাজের পিছনে, এখন যতটুকু এটা দিচ্ছি। আমি যেটা বলি যে আমাদের খালি মুর্শিদাপুর কথা চিন্তা করেন, হাড়ি আমি ওনার পাতিলে কাজ বেশি দেখে সময় দাও। WARP পরিমাণ সময় দিছি কাজে। লাস্টে হ্যাঁ আমি উপরেরটা খুশিদাপুর কথা চিন্তা করেন যে আমি ওনার কাজ দেখেই এখান বুঝতে থেকে করেন পারছি উনি কি পরিমাণ দেখে জানতো সময় কাজের পেছনে ক্লিক লাগায়। দেন একটাতে প্রচুর পরিমাণ সময় উনি কাজের প্রথমটাতে পেছনে। যান দেখে হ্যাঁ হ্যাঁ সাইডে প্রিভিউ অন করেন হ্যাঁ ওই যে ওই উপর থেকে চেঞ্জ করেন আর্ক এগুলা থেকে তো ছাড় তাই না হ্যাঁ এখান থেকে আর্ক না দিয়ে উপর থেকে চেঞ্জ করেন সবচেয়ে বড় ব্যাপার কি, প্রথম যখন আমি কাজ শুরু করি, বললাম তো থেকে প্রথম কাজ ডিজাইন শুরু দেখেন করছিলাম যখন, ওইরকম। তখন আমি প্রচুর সময় দিতাম কাজের পেছনে। প্রচুর পরিমাণে সময় দিতাম আমি কাজের পেছনে। ওইটা দিয়ে হইতে পারে নাকি ওই যে হরিজন্টাল মাহিন ভার্টিক্যাল স্যার আপনার ডিএম এর ক্লাস শেষ হয়েছে? কিসের শেষ, কোনো শেষ নাই। আপনি এখানে এই এসেছেন যে তো ক্লাস বাদ দিয়ে দেখছেন হচ্ছে আপনি কি চাচ্ছেন দেশে চলে যায় খেদায় দিচ্ছেন? এটা তো সহজভাবে বোঝা যাচ্ছে। আপনি আরে না না চাচ্ছেন দেশে চলে যায়। এটা তো বাঁকা হচ্ছে, সোজা কেমন হবে? যে উপরে চেঞ্জ করতে হবে তাই না স্যার? হ্যাঁ এটা আরেকভাবে করা যায়, প্রসপেক্টিভ টুল দিয়েও করা যায়। হ্যাঁ প্রসপেক্টিভ টুল দিয়ে করা যাবে। আমি ডিএম এ গেছিলাম বুঝছেন, দু তিন দিন থাকছি তো দেখলেন, তারপর দেখতেছি যে ওদিক করতে যা আমার এদিক শেষ হয়ে যাবে, সময় না দিতে পারলে তো হবে না, এটাই তো পারি না নিতে এগুলা কভার থেকে করতে। চেঞ্জ করেন দেখি খুঁজে সময় দিতে হবে দিয়ে তো ভাই। ওখান থেকে পাইলা চলে আসছি। বাড়ি স্যারের ক্লাস থেকে আপনি পালাইছেন? হ্যাঁ মানে ডিএম স্যার করতে গেলে কোনটা তো দিলে আমার ঠিক হবে ট্রাই করতে হবে আর গ্রাফিক হলে ডিজাইন হবে না। হ্যাঁ ট্রাই করতে হবে। আমি খুব একটা বেশি ক্লাসে যাইনি, আমার কাছে বেস্ট টিচার আমাদের সুমন ভাইয়াই। হ্যাঁ সব খুব একটা বেশি ক্লাসে আমি ঢুকিনি, তবে আমার কাছে বেস্ট সুমন ভাইয়াই, কারণ হচ্ছে সবসময় উৎসাহিত করে। উৎসাহ করাই তো আমাদের কাজ। স্যার হ্যাঁ এটা সহজ ভাবে করবে কি করে বলেন, এটা দেখতে হবে এমনি এখন র্যাপটাই এসে করতে যদি গেলে। টিচার বলে তোমরা কাজ প্রথমে ক্লাসে ঢুকেই আমার মনে আছে ভাইয়া, এক টিচার বলেছিল আমার এই সাবজেক্টটা খুব কঠিন, এত সহজ না, ওই রেজাল্ট আমি জীবনেও ভালো করতে পারিনি। আর এক টিচার বলেছিল এটা খুবই সহজ, আমার খুবই পছন্দ, সবসময় ভালো রেজাল্ট করতাম ওই সাবজেক্টে। গ্রাফিক্স ডিজাইন অনেক কঠিন জায়গা, এটা সত্যি কথা, কিন্তু ঘটনা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন যখন করবেন আপনি, আমি তো বলছি যে গ্রাফিক্স ডিজাইন করার একটা শর্ত আছে, সেটা হচ্ছে ইমাজিনেশন। আপনি যত বেশি ইমাজিনেশন ওয়েবে দেখেন তো ওয়েব করবেন, তত বেশি হচ্ছে আপনি ডিজাইনার ভালো হতে পারবেন, ভালো ডিজাইনার হতে পারবেন। একজন ভালো গ্রাফিক্স ডিজাইনারকে সবসময় তার ভেতরে ইমাজিনেশন নিয়ে আসতে হয়, অনেক ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে হবে। কাজ খুব একটা যে কঠিন তাও না। আমি বললাম তো, আপনি কপি লোগো করেন 3 দিন উইন করেন, কপি করেন 3 দিন উইন করবেন, কপি করবেন না আপনার উইন হতে আর সময়। উইন উইন বলছে আমাদের কর্তৃপক্ষ, সেজন্য আপনি আমাদের উপরে চাপ দিচ্ছেন। উইন হলে তো লাভ আমারই, উইন হলে তো আমি সবচেয়ে বেশি খুশি হব, কিন্তু আমি হতে পারছি না, এটা তো আমার কাছে বেশি দুঃখজনক। তারা যদি সবসময় এভাবে প্রেসার রাখে বা এভাবে বলে তাহলে তো প্রবলেম। স্যার সিলগুলো করলে কি সাথে সাথে টাকা ওইটাতে কেটে হইতে নেবে? পারে। হ্যাঁ সাথে সাথে কেটে নেবে ডলার ঘুরা ঘুরা সিল দেখেন করলে? সাইডটা অপশন আছে না তিনটা, এখানে ফ্রির কোনো জায়গা নাই ভাই যে পরে নিয়ে নেই পার্ট নাই, ব্লেন্ডটা কমান এগুলা পরে নিয়ে নেইতে পার্ট নাই, পরে নেওয়ার আমার কোনো ব্যালেন্সে $25 আছে, আমার ব্যালেন্সে ওইটুকু আমি শেষ করতে পারবো না, থাক যাবো। $25 মানে ও স্যার আগে থেকে ছিল $25 একটা কাজ। কোন কাজ করেছেন? এই তাড়াতাড়ি উইন একদম দেখাতে হবে এটা দেন 2 মান্থ হয়ে গেল স্যার। এটা দেখেন তো, ওকে আপনার অ্যাকাউন্টে দেয়, শো করেন তো। দাঁড়ান আদি বাবু, আমি একটু কি করতেছি দেখি, শো করেন তো, শো করেন তো। আপনি আগে কবেন না যে আপনার অ্যাকাউন্টে $25 আছে? ও আল্লাহ, দেখো শো করেন, তাড়াতাড়ি শো করেন, শো করেন। তাড়াতাড়ি উইন দেখাবো। কবে কার অনেক আগের উইন না, এটা হচ্ছে যে একটা রিভিউ, যে একটা ওয়ান রিভিউ হচ্ছে যে মাত্র $25 কাজ, তো কিন্তু অনেক দেরি স্যার, 2 মান্থ হয়ে গেছে। এই চলবে তখন তো দাঁড়ান আমি দেখতেছি, আপনি উপরে যান, আপনি মাত্র বলছেন, আমরা ওই উপরে যান আপনি। আচ্ছা রাখেন, আমি দেখবো না পরে, রাখেন, ব্যাপারে ব্যবস্থা আমি করে দেবো না।
হাই এটা তো শুরুতেই বলেছিলাম স্যার, হ্যাঁ ক্লাসের শুরুতেই বলেছিলাম যে আমার একটা আছে কাজ খালি। আচ্ছা সমস্যা নেই, তখনই যদি জানতাম তাহলে তো আমি তো তখনই দেখা দিতে পারি। স্যার কত ডলার হলে উইথড্র করা যাবে স্যার? কত ডলার হলে? 30 $50 না হলে উইথড্র করতে পারবেন না। 30 না 50? স্যার? হুম। মাত্র তাহলে স্যার এখন যদি $10-20 উইন করি তাহলে কি এগুলো দেখে দেখে থাকতে হবে? ঠিক করবেন, ইলাস্ট্রেটর কি জন্য, আরে ভুলে গেলাম, পাগল কি যেন বলতে চাইলাম, ভুলে গেলাম। আরে অ্যাকাউন্ট ঠিক করবেন, অ্যাকাউন্ট ঠিক করবেন। আমি একটা কাজের মধ্যে আছি তো, মানে মনে করেন যে ওতে মাথা থেকে বাড়াচ্ছে না। আমি কি যেন একটা দেখার স্যার জন্য ইউটিউব ওপেন করেছি আমি। ও মাইন স্যার চলবে, কেবলই করলাম স্যার। দৌড়াবে স্যার এত ধৈর্য কেমনে হয়েছে বাবু ভাই? বাবু কি এসে আজিমা ম্যাডাম? অনেক ধৈর্য নিয়ে করছেন মনে হচ্ছে, এই যে ফাঁক ফোকরে কেমনে এগুলো হ্যাঁ করছেন? করলাম, এটা চ্যানেল দিয়ে করলাম, চ্যানেল দিয়ে। হ্যাঁ, কালকে হামিদ ভাইকে আমি এটাই বলছিলাম যে হামিদ ভাইয়ের স্কুলে চাপ নাই, কিন্তু প্রচুর সময় দিতে হয়, তাই না হামিদ না ভাই? ম্যাডাম, ও মানে স্কুলে আমার কিন্তু আপনার চাপ নাই, আপনার স্কুলে আপনি যা জানেন তাই কিন্তু যথেষ্ট জানানোর জন্য তাদের, কিন্তু আপনাদের প্রচুর সময় দিতে হয় এবং মেন্টালি প্রচুর চাপ থাকে। এতগুলো বাচ্চাকে সামলানো মুখের কথা, এই বাসায় যে এটা একটা করলাম, নিয়ে এটা দিয়ে মাঝে 15টা মাঝে- করলাম, টোটাল 15টা হলো। আমি একসঙ্গে আপলোড করার চেষ্টা করছি। এই চলবে আজিমা ম্যাডাম, চলবে, সবাই চলবে? করলাম, চ্যানেল দিয়ে করলাম এটা। দৌড়াবে দৌড়াবে। আচ্ছা, আমি একটু গাছ কঠিন দৌড়াবে? চলবে তো? আচ্ছা তাহলে কাজ আলহামদুলিল্লাহ। দৌড়াবে, কাজ গাছ না। না না না, আমি বলছি মানে আপলোড করব নাকি এটা হ্যাঁ হবে শুধু তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, শেয়ার দেন তো, আদি বাবু। দেন আদি বাবা দেন। মাহিন ইসলাম, এটা কি আপনার রিসেন্ট ছবি? না, এটা 1 বছরের ছবি, আগের ছবি। ছবি নিয়ে এত গবেষণা, এত এত এগুলো সব ফটোশপের? ফটোশপে আচ্ছা, এডিট করা। মাহিন ভাইয়ের ছবি দেখার এত ইচ্ছা আপনাদের? না ইচ্ছা না, মানে জাস্ট পিছনে শুনেন, দেখা আমি বলে দিছি আপনাদের হচ্ছে গোডাউন দিতেছি ছবির মাইন্ড সাথে, সেটা হচ্ছে ইনস্টাগ্রামে ফলো করেন জাস্ট একবার, ছবির গোডাউন পেয়ে যাবেন। আচ্ছা দাঁড়ান আমি শেয়ার করে দেখাই। এই না, হাফ প্যান্টের ছবি দিলে তো মাথা খারাপ। ইনস্টাগ্রামে লিংকটা দেন তো, স্ক্রিন শেয়ার করেন, ভাইরাল রেকর্ডিং করব হচ্ছে। ফেসবুকে। দেন শেয়ার দেন, ওই যে আদি বাপু, আপনি দেখি ওটা হয় নাকি। আরে একটা আদি ছবি দিয়ে হিট হয়ে গেল, এটা কোনো কথা? হ্যাঁ, ইফেক্টে যান তো দেখি এবার কি আছে। ওই যে এটা যেটা হ্যাঁ, কিছুটা হ্যাঁ, এখান থেকে যাবেন আছে ইতে ওয়েবে যান। হ্যাঁ, শুধু হরিজন্টাল 50 করেন দেখি, হরিজন্টাল লেখা আছে না, ভ্যালু প্রিভিউ অন করে 50 করেন, ওইটা 50 করেন। আর ও ভার্টিক্যাল জাহিদ ভাই, হরিজন্টাল ঠিক একটা আছে। জাহিদ ভাই শুনছেন? শুনছি, এই সার্থক ধরনেরই তো আছে, আপনি ভীষণ লেখেন তাহলে ও, বেশি বুঝতে পারবেন মনে আচ্ছা হয়। আচ্ছা আচ্ছা, কথা তো বলছে, থাক পরে থাক। লিখবো? ভীষণ যেটা লেখা আছে, থামেন দেখতেছি, ভীষণ। আমার কাজকর্ম নাম 2-4 জন বের করেন। স্যার এটা ঠিক করে দেন তো আগে। ঠিক করে দিচ্ছি, আপনারা কাজকর্ম 2-4 জন বের করেন। প্রিভিউ 0 and 50, এই তো হচ্ছে তো মনে হয়। হবে হবে। কি করে ঠিক করবে, কোন থেকে? সহজ উপায়, কোনো উপায় নেই। ইফেক্টে যান, কোন থেকে ট্রাই করেন। এই ভীষণ লাগে নাকি, ভীষণ আপনি যে নামটা লেখা আছে তাহলে বুঝতে পারবেন। এই কাজকর্ম করেন দেখি, যাই তো বের করেন 2-4টা কাজ। আর আমি ক্লাস শেষ হলে করবো, ক্লাসে মানে ক্লাস করা অবস্থায় কাজ করতে পারছি না, কেমন জানি ভেজা লেগে গেছি স্যার। বের করেন 2-4টা কাজ, আমরা আছি কি করতে। না করতে পারবেন, zero আমি করে ক্লাসের দেন। মধ্যে কাজ করি। ব্লেন্ডটা 0, 4 ঘন্টা বসে থাকবেন? ব্লেন্ড 0, আমরা আছি কি করতে। এটা 0, এটা 0 হলো, 0 লেখা যায়। এবার হইছে কি, কি কাজে আছে আর এটা আপনার 50 সাথে করেন বলেন। হরিজন্টাল, মাইনাস না প্লাস? শুধু 50। জাহিদ হাসান, এটা হরিজন্টাল, আপনার বাসায় চলে যাব। এটা হরিজন্টাল লেখা আছে। হ্যাঁ আসেন, সমস্যা এটা নেই। 0, এটা 0, ওটা লেখা যায় তো টাইপ করে। জাহিদ ভাই কালা রুটি খাওয়াবেন? হ্যাঁ কেন উপরে খাওয়াবো type না, করেন তো। আসেন।
ওটা খাওয়াইলে হলো ওটা ভাই, আর কিছু 50 চাই না। হয়েছে কি ওটার মতো? জানেন না জাহিদ ভাইয়ের কাছে জানলে কালাই হ্যাঁ? রুটি খেতে দিতেন না। ওটা হয়েছে না? জাহিদ ভাইয়ের বাসার পাশে একটা খাল আছে, ওখানে মাছ ধরবেন। হ্যাঁ হয়েছে? হ্যাঁ 50 করেন ভালো হবে। আপনি একটা টুলস ভুলে গেছেন নাজিম মাহিন ভাই। আচ্ছা উইথ টুল দিয়ে হবে না স্যার? আপনি একটা টুলস ভুলে গেছেন। কোনটা? ফ্রি ট্রান্সফর্ম টুল নামে একটা টুল আছে, এটা কি আপনার মাথায় আছে? ফ্রি ট্রান্সফর্ম এই ইলাস্ট্রেটরে হ্যাঁ কোন জায়গায় আছে? আছে আছে। থামেন খুঁজে নি। ফ্রি এন্ড ডিস্টর্ট আছে, ট্রান্সফর্ম তো নাই স্যার। ওটাই এটা ওটাই কি মনে করেন যে হচ্ছে কাট করে দাঁড় করায় দেওয়া লাগবে? তাই শর্টকাট কে বলেন কেউ? পার্সপেক্টিভ টুল না, এটা না। ফ্রি ট্রান্সফর্ম টুল ই। ওকে তো এটা দিতে হবে রাইট। यस আমি ওই জন্যই তো দেখাচ্ছি না বিষয়টা, বুঝতেছেন না? এই টুল জীবনে কাজই করেন সত্যি কথা স্যার, যেটা স্যার দেখেন তো দেখি ওটা দিয়ে ই চাপলে আসতেছে কিন্তু এটা কাজ করতেছে না কেন? হ্যাঁ আউটলাইন করে দেখি তো। ই यस হয়েছে। যান শেয়ার দেন তো একবার, শেয়ার দেন সহজ ভাবে শেয়ার দেখি। হ্যাঁ আবার লেখেন ভীষণ লেখেন, লিখছেন? বড় করেন, একটু বড় করেন। হ্যাঁ আউটলাইন করেন। আউটলাইন হ্যাঁ ই চাপলে ট্রান্সফর্ম আসবে, ফ্রি ট্রান্সফর্ম টুল। হ্যাঁ ওই তো, এবার 2 নম্বর 3 নম্বরটা সিলেক্ট করেন, 3 নম্বর। ওকে এবার ওই কোণা ধরে টানেন, একটা কোণা ধরে 3 নম্বর, ওটা 3 নম্বর। হ্যাঁ ঠিক আছে, টানেন চাপান এভাবে। আরে আল্লাহ রে, হ্যাঁ সেভাবে চাপাবেন আগে সেভাবে। বলবি না, এটা কোনো কথা? আসছে তো। হ্যাঁ নিচে চাপান। ওই দিকে যাচ্ছে রে। হ্যাঁ বুঝতে দেখা বুঝতে বুঝতে পারছেন? এবার $10 দিয়ে যান। না এখন সব ফ্রি, $10 চাবো না। আরো একটা টুলস আছে কিন্তু, কতি শেয়ার টুলস, শেয়ার টুল। ও শেয়ার টুল, হ্যাঁ সত্যি আছে বুঝলেন। আরো একটা টুলস আছে কিন্তু, ওকে মাগে কন্ট্রোল আই, প্রসপেক্টিভ গ্রিড টুলস। কন্ট্রোল আই এটা তো ইনভার্ট হয়। ও ইনভার্ট, কন্ট্রোল আই দিয়ে কোনো টুলই আসে না। শিফট পি ও এটা। আচ্ছা এই টুলের একটা স্যার কাজটা দেখেন তো, এটা আমি কাজ করতে পারি না। কাজ আমি খুব একটা পারি না। জি স্যার, কাজ আমিও খুব একটা পারি না, তারপরেও দেখাচ্ছি তারা। হ্যাঁ দেখেন প্রসপেক্ট টুল আমি খালি দেখি, কিন্তু আসলে এটা দিয়ে কখনো কাজ করি নাই। তবে ওই যে ফ্রি ট্রান্সফর্ম দিয়েও কাজ হচ্ছে ভালোই, ওপেন করে ওইটা দিয়ে হয়ে যাবে সুন্দর করে। আমার অভাব তো নাই স্যার। নামে একটা সাব কোর্সই আছে শুধু। আপনারা তো এগুলোর মাস্টার, আপনারা তো শেখাবেন না। আপনারা মাস্টার। আরে আদিবা ম্যাডাম, এই শুনে আদিবা ম্যাডামরা আসলে অনেক জানে ডিপার্টমেন্ট থেকে, তো কিন্তু আমাদের কাছে খালি নিচ্ছে কিন্তু কিছু ডিপার্টমেন্টে বলবে তো শিখে আসেন, ক্যালিওগ্রাফি শিখে আসেন। এখন শিখে আসেন, বুঝছেন? কোর্স স্ট্রাকচার আছে ক্যালিওগ্রাফি, এখন শিখে আসেন, বুঝছেন? ক্যালিওগ্রাফি কি জিনিস বলেন? টাইপোগ্রাফি, সরি ক্যালিওগ্রাফি ওই যে স্যার ওই যে আর্ট করে লেখানোর ডিজাইন দেখলাম। নেট কিং মাহিন সত্যি মাহিন ইনস্টাগ্রাম পায়া গেছি, ফলো দিছি, রিকোয়েস্ট দিয়েছি। হ্যাঁ আমি রিকোয়েস্ট করে আছি, দেখতে পারবেন না। ক্যালিওগ্রাফি কি জিনিস? ক্যালিওগ্রাফি কি যে স্ক্রিপ্ট লেখাগুলোকে নিজের হাতে তৈরি করা। তাই না? আচ্ছা এখন আবার হচ্ছে না কেন স্যার? কই দেখি স্যার, কে শেয়ার দিল? রায়হান ভাইজান। ক্রিয়েট আউটলাইন করে ট্রান্সফর্মে দিলাম, এখন আবার হচ্ছে না কেন? এটা পরে দেখেন রায়হান ভাই, আপনি জানেন না, দেন আবার দেন। ও না আমি বলছি যে শিফট পি তো চাপিয়েন, এখন এটাকে দূর করব কেমন করে? ওই যে ক্লোজ বাটন আছে দেখেন উপরে, এই উপরে হ্যাঁ হয় না।
ওই যে মাথার উপরে একটা কন্ট্রোল দেখেন আই দেন, আছে কন্ট্রোল আই দেন, চলে যাবেন। এখানে কন্ট্রোল আই এই যে দেন, ট্রান্সফর্ম। হ্যাঁ ওই ট্রান্সফর্ম কই স্যার ট্রান্সফর্ম আছে সি ই বাটন কি জানো ই বাটন ই চাপেন কি শুধুই আপনার নাই যে ও আচ্ছা আচ্ছা। ও বুঝতে পারছ এতক্ষণে আর রায়হান ভাইয়ের সমস্যা না এই যে এটাকে দূর করবো কেমন করে তাই বলছে ওইটা কই চেয়ার দেন এবার চেয়ার তো বেআই ছিল না এই যে আচ্ছা আমি দেখাচ্ছি, ওই যে ক্লোজ উপরে বাটন আচ্ছা, আমি দেখাচ্ছি, সব হ্যাঁ। দেখাচ্ছি। হ্যাঁ গেছে হয় না আরে শালা গেছে হইলো কি করে আচ্ছা দেখেন, আমি মানে জায়গা ট্রাই করেছিলাম পাইনি বলে। দেখবেন করে কি যন্ত্রণাদায়ক কথাবার্তা, এসব ওস্তাদের মায়ের শেষ রাতে। ওস্তাদ সবসময় ওস্তাদই, যতই বলেন ওস্তাদ সবসময় ওস্তাদ। হ্যাঁ ওস্তাদ দেখান স্যার হেডমাস্টার ওস্তাদ দেখেন স্যার না, ইয়ে কিছু বলেন, এই বাবা মাথা লাগবে, মুখে লেগে যাবে। ওরে আল্লাহ রে, সবাই ওস্তাদ রে, কখন যে ওস্তাদ হবো আর হতে পারলাম না। এ জীবনে আর সম্ভব না, ওই আশা আর করেন না। না, হতে পারলাম আব্দুল না। হামিদ স্যার তো এক জায়গার ওস্তাদ গ্রামের স্কুলের টিচার হ্যাঁ, ওস্তাদের ওস্তাদ জি স্যার। একদিন পরে হয়ে যাবে পাগল। খেয়াল করেন, ট্রান্সফর্ম নিয়ে নিলাম, ঠিক আছে, প্রসপেক্টিভ ক্লিক করলে এটা পাইছি, কাজটা হবে এখানে। আমরা কিছু লিখি, সহজ হিসাব লিখি, এ সি ও এম ও এন, আমার হাবিব ভাই নাম লিখি, হলো, এই যে আমার এখন জ্বালাইবে স্যার। আব্দুল হামিদ। ভুল করলাম না? ও স্যার, কাগজ পেয়েছেন? কালকে রাতে যেন কি বলছিলেন, কেউ ঠিক করে পাঠায়নি, আমি তো পাঠিয়েছি স্যার। অত কথা স্যার, 2-3 বার পাঠিয়েছি এবং প্রথম দিনই পাঠার চেষ্টা করেছি। এই কয়টা বলেছি, ওই কয়টা কিন্তু পাঠায় দিচ্ছে কাগজ আবার। এই যে আব্দুল হামিদ লিখলাম, এখন কি করব? এখানে গেলাম, এখান থেকেই দেখেন এটা শিফট ভি পার্সপেক্টিভ সিলেকশন টুল নিলাম। হ্যাঁ দাঁড়ান, এটা বড় না করি, আমি দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা সুন্দর হয়েছে না এটা? হ্যাঁ ঠিক আছে, দেখেন খেয়াল করেন, ওইটা যেটা বলতেছেন না, এই যে এটা নিলাম, টান দিলাম, দেখেন খেয়াল করেন। ও নো হেভি জিনিস তো। জীবন খালি এটাই ওপেন করতে, কিন্তু কখনো এভাবে পার্সপেক্টিভ টুল দিয়ে কাজ করি না। এটা তো ছোট বড় চেঞ্জ করা যায় পার্সপেক্টিভ। সবই করা যায়। এটা আসলে মনে করে কি হয়ে গেল রে, দিয়ে কাটার চেষ্টা হ্যাঁ করি। হ্যাঁ হ্যাঁ, এটা কি হয়, অনেকে প্রশ্ন করে কি হয়ে গেল, কাটতে পারে না এটা আসলে। আরে কাজ করতে করতে মাঝে মাঝে ভুল দেখেন কি এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা কি করলাম, এই জিনিসটাকে কিন্তু এই দিকে নিয়ে এসে বসালাম। হ্যাঁ, এই দিকে নিয়ে এসে কিন্তু বসালাম, এটাকে কিন্তু আমরা এই পাশে বসাতে পারবো না, খেয়াল করেন, এই পাশে কিন্তু বসাতে পারবো না, দেখছেন? তাহলে এই পাশে বসানোর উপায় কি, এই দেখেন। ও এটা সিলেক্ট করতে হবে যেখানে বসাবো। ও এই কাজগুলো আপনি দেখেন না কেন স্যার? একটু করে দেখাবেন স্যার। ধন্যবাদ স্যার। এই হচ্ছে মাঝে মাঝে কাজ করতে গিয়ে এই কিটা প্রেস হয়ে যায়, এত বিরক্ত লাগে। আর আমি কাটতে পারে না, আর কাটতে পারে না, আর কাটতে পারি না, বিরক্ত লাগে যে আমি পুরো আর্টবোর্ডকে ডিলিট করতে হয়। এই আর এটাকে আউট করবেন কি করে? কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই। আব্দুল হামিদ ভাই মুখস্থ করলেন? কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট আই, কন্ট্রোল শিফট যদি আমরা শর্টকাট ব্যবহার না করি স্যার তাহলে কিভাবে কাটবো? ওই যে ক্লোজ উপরে বাটন ছিল, ওই যে ক্লোজ উপরে বাম দিকে। এটাকে যদি আমরা ফ্রি ট্রান্সফর্ম টুল নেই, বাহ, দেখছেন? ওই ধরেন এখানে এই টার্মিনালের উপরে এ আর হামিদ ভাই বিটি এর উপরে যায় ডি। হ্যাঁ একটা শান্তিময় একটা পিটিআই। হ্যাঁ এরকম আর কি জিনিসগুলো। ঠিক আছে আদি বাবু, বুঝতে পারছেন? স্যার ক্লিয়ার? ভেজাল আছে, ভেজাল মানে ভেজাল। ক্লিয়ার। হ্যাঁ এগুলো হচ্ছে ওস্তাদের না ব্যাপার। একটু ভেজাল আছে স্যার, সেটা হচ্ছে যে এই যে আপনি লেখাটা লিখলেন,
এটা অনেক বড় হলো, ডিটা একদম দেখা যাচ্ছে না, কেমন লাগতেছে। ওটাই কিন্তু তো আমি ডিজাইন, যেটা দেখালাম ওখানে ডিটা সুন্দর দেখা যাচ্ছিল, ওটা ছোট কি করে নিবেন। আপনার ইচ্ছা মতো আপনি বড় করেন। না, ওটা মনে হচ্ছে একটু বেশি বাঁকা হয়ে গেছে এরকম লাগছে। ঠিক আছে, কোনটা দেখি আপনারটা? ওইটাও হবে স্যার, ওটা তো কম লেখা তো স্যার আরো। ওইটা 2020 হবে, বুঝলেন? 2020 তে ওই অপশনটা আছে, আমার এখানে ওই অপশনটা নাই। আপনি উনি তো দেখেন আমি করতেছিল বলে দিচ্ছি। ভালো। হ্যাঁ দেখেন, শেয়ার করেন, করি ফেলেন শেয়ার। 2020 না। প্রসপেক্টিভ টুলস এর ব্যবহারটা খুব সুন্দর একটা, এই যে স্যার ওইখানে ভীষণ একই জিনিস বুঝলেন? ওটা দিয়ে ওইটা হবে স্যার। ভীষণ, আমি আব্দুল হামিদ অনেক বড় করে লেখছি, তাই আপনার কাছে ওরকম মনে হচ্ছে। হ্যাঁ ওটাই তো। আপনি ভীষণ লেখেন, ওরকমই হচ্ছিল। আপনি ভীষণ লেখেন, এই দেখেন আমি ভীষণ লেখি, এটা ই করতে VISION, ভীষণ। এই যে স্যার মানে বাঁকা হয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে? হবে, টেনশন নিছেন কেন? টেনশন আর কিছু নাই তো। ছোট করেন, ভিড় যেদিকে যেরকম কম করা আছে সেই দিকে সেভাবে করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ ওখানে আপনি তো এটা অনেক বড় করে রাখছেন না, জুম করা, ওইটা ছোট, ওইটা আপনি ছোট করেন, ছোট করেন। কি করবো? কি করে করে? এই যে এটা দেখেন স্যার কিরকম, আমারটা বুঝাই যাচ্ছে না, দূরে চলে গেছে। ওরে আল্লাহ রে, আপনাদের এটা হইছে কি, এটা হইছে ওনারা যেটা করছে সেটা হচ্ছে আপনার এইটাকে আরেকটু টেনে নিয়ে আসছে, ট্রান্সফর্মকে আরেকটু টেনে নিয়ে আসছে, ঠিক আছে? ওটা আমি দেখাই দিচ্ছি। এই যে হয়েছে স্যার, এই যে হইছে স্যার, বড় করে দিতে, টাইনে বড় করে দিতে, টাইনে বড় করলে হবে। চ্যাপটাকে দেখছে একদম ধরে। কিন্তু এই ভীষণ 2000 আর এইটা ফের তফাৎ আছে, যে যাই বলেন না কেন। এই যে কর্নারের উপরে যে ভীষণ 2000 লেখা আছে না, ওইটা তো বাঁকা না। আর এখন যেটা আদিবা ম্যাডাম টানছে এটা কিন্তু একটু বেশি বাঁকা। তাহলে কি ওটা যায় কি হামিদ ভাই সোজা করে দিয়ে আসবেন বলে মনে হচ্ছে? বেশি বাঁকা হয়ে গেছে কি সোজা করে দিয়ে আসবেন হামিদ ভাই? দেখেন যা করেন স্যারের থেকে আমি কাজ করি। হ্যাঁ আমি তো ফাইজা গেছে। আপনার করেন স্যার, রেকর্ড হচ্ছে স্যার, একটু পরে দেখে মুখস্থ করে নেব। আমি তো তাই খালি দেখে মুখস্থ করে, আর কিছু আছে নাকি জীবনে? তো খালি দেখে মুখস্থ করাই ধরলেন, আর কি করলেন? আর কিছু করতে পারিনি স্যার, কি করবো স্যার? পোলাপানগুলা কোন স্যার কোন থামছেন কেন? দাঁড়ান আমি তো ডিকশনারি রেডি করতেছি। পার্সপেক্টিভ গ্রিড টুল, এবার তলায় ক্লিক করলে ওটা আবার তলার মতো হয়ে যায়, বুঝলেন? মানে যন্ত্রণা শেষ নাই। আবার কি হলো? এটা একবার তো গ্রিড টুলে সাজায় নাই, দাঁড়ান আমি তারপরে দেখাচ্ছি জিনিসটা, দেখাই দাঁড়ান। দেখা যাক আমাদের আদিবাবু কিভাবে ওরেছি আমি কোনটায় কাজ করবে যাচ্ছি, যেটা আপনি কাজ করতেছেন ওটাতে আমি কাজ করবে যাচ্ছি, বারবার খালি এই টিপে কেড়ে বড় হয় না কিভাবে আসছে আমার তো? হবে। হামিদ ভাই তাহলে কি করব? আসতেছে না যে? না স্যার আর কিছু বলবো না, আপনি করেন, আমি আর কিছু বলবো না। করেন স্যার, যা বলছি খালি কি বলে দিচ্ছেন, আর কিছু বলা যাবে? উপায় নাই তো হামিদ ভাই, আপনি তো খালি বারবার বলতেছেন আমি চেষ্টা করে যাবো, এটাই তো বড় সমস্যা। কি করবো স্যার, আমার এখন চলছে কাজ স্যার, কথা বললে যে আমার ফের চলে গেল 2 ঘন্টা, এই জন্য চুপচাপ বসে কাজ করি। আমারও জাহিদ ভাইয়ের মতো কথা বললে আমার আর কাজ হয় না, কি সব উল্টাপাল্টা করে দিই। এটা তো আমারও কথা বললে কেন হামিদ ভাইয়ের কাজ হয় না? হবে না স্যার এত সহজ,
বিশ্বে লাখ লাখ মানুষ একটা কন্টেস্ট ফেলছে, সহজে সহজে সবাই বলছে যে এটা লাখ, আমি কিছু কিছু ক্ষেত্রে লাখ বলবো না, কারো কারো অবশ্য ইয়াতে মিনিং বুঝাচ্ছে তার কাজের একটা ভালো দিক আছে বলে সে জিতছে, এখানে উইনারি করার কিছু অনেক না, সময় এই মিনিং জন্য ছাড়াও হয় না। জানি স্যার, জানি না। স্যার এই যে যারা এর কাজ আগের দিন ওই যে খুরশিদাপুর লোগোটার দিনে যে যাকে উইন করাইছে আর কি, তার লোগোটা দেখলাম, ওটা শুনে অনেক সময় একটা মিনিং জিনিস, ছাড়াও হয় না। ওটাতে যে কি দেখে উইন করাইছে আমি তাই ভাবতেছিলাম, ওর থেকে তো খুরশিদাপুরটাই ভালো হয়েছে অনেক। আপু ওই যে মেসেজে বলছিল যে ওদের গ্রুপ, হ্যাঁ, তো একজনের পছন্দ হয়েছে আর একজনের হয়নি, দেখে উইন করায়নি, আর যার পছন্দ হয়েছে সেই কিনতে যাচ্ছে। খুশিদা আপু মনে করেন যে হচ্ছে মন খারাপ করেও মনে করেন চোখ মুছতে স্যার বলতেছে আমার মন খারাপ হয়নি। আমি একটা স্টার পাই সেটা না হলে মন খারাপ। মন খারাপ করেও চোখ মুছতে স্যার বলতেছে আমার মন খারাপ হয়নি এগুলো, তাই না হাবিব ভাই? এটাই কিন্তু ভালো বলেছে হাবিব ভাই স্যার, স্যার এটাই ভাই ভালো যে আমার স্যার তো সামান্য ওই যে 5 স্টার পাওয়ার পরেই তো একটু হলে মন খারাপ হয়েছে, সেটা মানে সেটাই স্বীকার তো করতে বলতেছে হবে হাবিব আমাকে। ভাই, কিন্তু বলে দিচ্ছে তো মন খারাপ ঠিকই হয়েছে, বলতেছে না তাই। মন খারাপ তো হবে, ওই তো আমি তো বললাম ভাইয়া যে আমার 5 স্টার পাওয়ার পরেও আমাকে যখন হ্যাঁ, রিজেক্ট করে স্বাভাবিক। দিল তখন তো একটু হলেও খারাপ লাগবে, আর সেখানে আবার তো অন্যরকম। সুমন রানা ভাই, আপনার কেমন লাগছে? আপনাকে যে করছে, ব্যান্ড করছে? খুব খুশি, মজা। আমার ফাইন লাগছে, আমি খুব খুশি। হ্যাঁ, কোনো সমস্যা আচ্ছা নাই, কোনো ওটা সমস্যা তো আছে এই সুমন সরকার স্যার যদি আপনাকে ব্যান্ডই করবে তো এই প্রথমে আমি তো ব্যান্ড মানে করিনি ওনাকে। না স্যার শোনেন আগে কথা যে আপনি তাল গাছে গেলে উঠাচ্ছেন, যদি আপনি করছি, ব্যান্ডই করেন হয়েছে, এটা আর হয়নি। যদি বাদই করেন তাহলে 5 স্টার দিচ্ছেন কেন? মানে আমার এই প্রশ্নটা, আপনি তো স্যার এটা কেন করছে, মানে স্যার লোভ দেখাচ্ছে কেন স্যার, কারণ কি স্যার? টান মেরে দিছেন একটা স্যার উপর দিয়ে শেপে। সাত তো বললো একবার, সাত একবার বললো যে আপনি যখন সাবমিট করছিলেন সেই সময় হয়তো ভালো লাগছিল, এরপর অনেক সুন্দর সুন্দর সাবমিট করছে, আপনার তো এটা দরকার নাই, আপনাকে বাদ দিয়ে দিছে। সাইডে রাখ, সাইডে রাখুক, তাই বলে একবারে ছুঁড়ে ফেলবে? মানে যে ওরা এটা যে কথা ঝুড়ি হলো নিয়ে একটা? বসে না, ওরা যে ঝুড়ি নিয়ে বসে না, ঝুড়ি নিয়ে বসলে ঠিকই সাইডে ঝুড়ির মধ্যে রেখে দিত। বুঝলেন? ঝুড়ি নিয়ে বসে না, ফেলে তাহলে দিচ্ছে স্যার। বলবো হামিদ ভাই আপনার এই আপনার কথাটা ফ্রিল্যান্সারের কাছে বলবো, এরপরে যখন সাপোর্টে কথা বলবো তখন বলবো যে আমাদের একজন জনৈক ফ্রিল্যান্সার বলছে যে যে বায়াররা যে জিনিসগুলা হচ্ছে ইয়ে করে রিজেক্ট করে দেয় 5 স্টার গুলো, ওগুলো যেন রিজেক্ট না করে, পাশে একটা ঝুড়ি দিবেন ওদেরকে, ওরা ঝুড়িতে রাখবে ওগুলা। ঝুড়ি কেন, আপনি উইন করেন স্যার, তাই না স্যার? না, কিন্তু আপনি যে স্যার বললেন তাই বলে সাইডে রাখতে, আমি বলি আপনি যে বললেন সাইডে রাখতে, তো সাইডে ওরা রাখবে না কোন জায়গায় সেটা বলেন তো। আমি সাইডে বলে ফেলেছি। দাঁড়া, আমি রেকর্ড শুনতে পেলে হয়তো আপনি কিভাবে বললেন আমি সাইডে বলেছি স্যার। আপনি বললেন যে সাইডে রাখো, সাইডে রাখো। এই আর কি। আচ্ছা আদি বাবু ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, কি করে হলো স্যার? 5 স্টার দেওয়ার পরে আবার একেবারে হলো? চালায় ফেলে দিবে, এটা তো মানে এটা তো বেশি করছে। প্রসপেক্টিভ টুলস নেই, নিলাম তো, এটাকে দেখেন লেখি VISION, ভীষণ। কালকে সোহাগ ভাইয়ের একটা লেখা ফন্ট দেখলাম, কিন্তু আলাদা, আপনার ওইটার ফন্ট আর এই ফন্ট কিন্তু এক না। লিখেছে যে কারণে বেশি মনে হচ্ছে দিন নাই হেলবাটিকা দেবেন, হয়ে আমরা, যাবে স্যার, হেলবাটিকা। না তাই কোনো সমস্যা নেই, আমি তো দেখাচ্ছি শুধু। বলেছে বেশি দিন নাই আমরা নিজে নিজে এখন ইয়া তৈরি করব, কি তৈরি করবে? এই যে ফাইবারের মতো মার্কেট প্লেস। কারা কারা? সোহাগ, সোহাগ ভাইরা সোহাগ ভাই করতেই পারে, বলা যায় না, এটা কোনো নতুন, এটা মানে খুব একটা যে কঠিন ব্যাপার তাও না। পেমেন্ট মেথড যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে আপনার হচ্ছে মার্কেট প্লেস তৈরি করা সম্ভব। আর কালকে পাকিস্তান থেকে দেখালো ওরা বিশ্বে এখন ৪র্থতম স্থানে আছে। মার্কেট প্লেস তৈরি করা সম্ভব যদি আপনার হচ্ছে ইয়ে করা যায়, হচ্ছে আপনার পেমেন্ট মেথড আর সিকিউরিটি যদি ঠিক করা যায় তাহলে মার্কেট প্লেস তৈরি করা সম্ভব। মার্কেট প্লেস ওরকম মার্কেট প্লেস তৈরি করা যাবে। একটু বেশি কালকে নাসিমকে দেখলাম কি করলো, পায়োনার ওই যে আছে না স্যার এশিয়া ব্যাংকের, ওটা উদ্বোধন করলো নাসিম। ফ্রিল্যান্সার নাসিম। হ্যাঁ, পরশুদিন ফের গাড়িলে উল্টে পড়ে গেছিল, বেঁচে গেছে বেচারা। সব খবর সব হামিদ ভাইয়ের কাছে পাওয়া যায়, বাপ রে বাপ। কেন স্যার, আমি তো সারাদিনই স্যার নেট ওপেন করে থাকি নতুন স্টাইল দুটাতে।
ওরে আল্লাহ রে, আপনার প্যান্ট পরা কত ছবি দেখছি আর একে একে হাসছি কথা বলে। আপনার 3-4টে ছবি আছে, দাঁড়ান দাঁড়ান পোস্ট করবো। তাহলে আপনি পড়বেন, আমরা পড়তে জানি, পরে বসে থাকবো। কাজ করতেছি, দাঁড়ান, হয়ে গেছে। আপনার রাবারা গান তো শুনিনি এখানে, একবার করে শুনি মাঝে মাঝে। কি গান? রাবারা না কি জানো, ওই একটা ওয়ার্ডই বারবার। গানটা কালকে ডাউনলোড করলাম সম্পূর্ণ গানে, সারাক্ষণ মিউজিক চলছে আর ওই একটা গান এরকম। আমিও করে ফেলছি বেশ। কিন্তু আওয়ারা গান কি স্যার, এটা তো বুঝলাম না। করেন, ট্রাই করেন সবাই, পার্সপেক্টিভ টুল দিয়ে করেন। আরে বিয়ে আরে রাবারা লেখা আছে সংটার নাম। এটা আরে কই আছে? বিয়ে আমি আরে দেখলাম না। দেখবেন সবাই মিলে রাবা, ড্যান্স রাবা। দিচ্ছিল। হ্যাঁ, ওরা গান আছে লাস্টের না? দিন। ওহো, এবার বুঝতে পেরেছেন মনে হয় ম্যাডাম। জি স্যার। বুঝি নাই আমরা চুপ, যে স্যার কথা শুনে বুঝতেছেন না, সাউন্ড শুনে। আমি ভাই এই প্রোফাইলে ঢুকে এই নাচ খুঁজে খুঁজে বের করছি। না না না, আচ্ছা হামিদ আমি ভাই, আমার আইডি দেখছিলাম। পাইছেন কই থেকে আপনি? আপনার সাথে তো আমার কোনো যোগাযোগই নাই জীবনে। গ্রুপ থেকে নিছেন? আমি জানি না নিজেও কিভাবে ঢুকে। আপনি মানে ঘুরেন, আমার প্রোফাইল ঘুরেন, বুঝতে পারতেছি। না স্যার, না স্যার, ভাই ওই স্যার, তো অনেক এটা আগে। সেলিব্রিটি টাইপের ভাব নেওয়ার কোনো কিছু হয় নাই। মানুষের কাছে হচ্ছে কি ওরে ইনস্টাগ্রাম নেম দিয়ে ফলোয়ার্স বানানোর ধান্দা। কে বাসে? হামিদ ভাই নাকি জাহিদ হাসান? জাহিদ হাসান স্টপ করেন, রেকর্ডিং হচ্ছে। শোনেন, মোটামুটি বর্তমানে 9টা গান আছে, তার ভিতরে ওই যে কিনা আছেন একটা, রাবারা, এগুলো হলো টপ লিস্টে গান আছে। আর একটা আছে ওই যে আপনার জোকারের লাস্ট হলো না ছবিটা, জোকার বলে যে ব্যাটম্যান, ওর গানটা। তখন আমি ভাবলাম আরে এই রাবারা কি ওই রাবারা, দেখছি তো সেম। এই কয়েকটা গানে মানে একটু মিউজিকটা ভালো আপনার বর্তমানে। কই পার্সপেক্টিভ টুল দিয়ে কি কাজ হলো দেখান। আর কন্টেস্ট দুই সাইডে করেন। মাইন্ড ভাই এটা কন্টেস্ট করেন। কিসের কন্টেস্ট? এখন আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং দেখতেছি। হ্যাঁ, মাইন্ড ভাই দুইটা কন্টেস্ট করেন। কন্টেস্ট থামেন খুঁজি। জীবনে তো অ্যাফিলিয়েট মার্কেটিং বহুতই দেখে ফেললেন, আর কত দেখবেন? ওটাই তো ইনকামের রাস্তা, সব থেকে সহজ। হামিদ ভাই দেখা দিন একটু। হামিদ ভাই একটু দেখা দিন। হামিদ ভাই সহজ রাস্তায় ইনকাম করার জায়গা খুঁজতেছেন। তখন ওয়েটিং করতে করতে আর এসিএ করতে করতে পাগল হয়ে যাবে স্যার। তখনও বলবেন চেষ্টা করতেছি। স্যার আরেকটা কাজ করে ফেললাম স্যার, এর কি করছেন করেন স্যার, এভাবে আমার কাজ আগাচ্ছে স্যার। 15টা কমপ্লিট করেছি স্যার, 15টা। যত টিস্কেরি মারবো তত কাজ আগাবে না। শোনেন, অবশ্যই স্যার, আমাদের এখানে নিয়ম আছে বুঝলেন। এলইডিবি থেকে বলা আছে যে ধরেন আমরা ক্লাস করতে করতে নাচ গান সবই করতে পারবো। জি স্যার। এখানে বলা আছে যে হুট করে যদি বলা যায় যে মনে করেন আপনি একটু নাচেন তো, হ্যাঁ, তাহলে মনে করেন নাচা লাগবে। আচ্ছা আজকে এটাই হোক একটু 5-10 মিনিট। শুনেন স্যার, যদি বলে যে যারা গান গাইতে জানে, আদিবা ম্যাডাম, তবে এদের কয়দিন থেকে গান টান শোনায়নি স্যার, মেজাজ খারাপ হয়েছে, গান টান গাইতে পারবো। মেজাজ খারাপ হয়ে যাচ্ছে গান না শুনে? আদিবা ম্যাডাম মনে হচ্ছে 15-20 বার গান শুনাইছে আপনি? আরে না, তাহলে আপনাদের করতেন যে তারা গান না শুনে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। এই সারেরা কোন দিক থেকে কোন দিকে যায় বুঝতে পারি না লাইন। আমি আসলে অন্য মনস্ক আছি তো, মুখ দিয়ে কথা বলছি, আর সারেরা কি যে বলছে বুঝি না। সেটাই তো বলতেছি, যে ঘটনা হচ্ছে যে এরকম আর কি। স্যার এমন একটা চুল নিয়েছি স্যার, ওরে আল্লাহ জঘন্য,
1 ঘন্টা হয়ে গেল কাজ হয় না। তা আপনি যে জঘন্য চুল নিয়ে যে আপনার কাজ করা লাগবে এই কথা তো কেউ বলেনি আপনাকে। স্যার আমি দেখছি তাদের প্রোফাইল গুলোতে বেশি কাজ আসছে, ছেলে হোক আর মেয়ে হোক, তারা যারা জঘন্য একটু জিনিস কঠিন নিয়ে কাজ কঠিন কাজ করতেছে করে না? প্রতিটাই। যেমন স্যার একটা বলি, এই যে চ্যানেল দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে যে যারা পোশাক পরেছে একটু পোশাক গুলা খুব তারপর যাদের চুলের প্রবলেম, তারপর ঠোঁটের কালার, আই কালার, তারপরে যে এই যে ডাবল এক্সপোজ, এই কাজগুলো যাদের দেওয়া হচ্ছে না তাদের প্রোফাইল ভর্তি স্যার। বিশেষ করে পাকিস্তানের দেখলাম স্যার, ওদের প্রোফাইল গুলা স্যার আল্লাহ দেওয়া, মানে কি বলবো, এত কাজ করেছে স্যার, মানে কি বলবো স্যার। একজন মাত্র স্যার এই যে স্যার জুন মাসে ঢুকেছে, তাতে আর মোটামুটি 1,500 মতো কাজ পেয়েছে জুন মাসে ঢুকে স্যার। আর প্রোফাইলে দেখলাম স্যার খালি স্যার, মানে কিভাবে যে ওই কিন্তু কি স্যার জানেন, 7টা কাজ করে দিচ্ছে $5, 10টা কাজ $10, আর $25 15টা কাজ, কিন্তু সব কড়া কড়া কাজ করে স্যার। খারাপ খারাপ কি, ভালোই তো। তাছাড়া যে হবে না স্যার, এত সুখের জায়গাতে এটা না, আপনি তো বললেন যে খালি সহজ খুঁজছি, ওই জন্য আমি কঠিন খুঁজছি, দেখি পারি কিনা। এটা করতে যে আমার শিখা হয়েছে স্যার, খাতাতেও লেখা হয়েছে স্যার। হ্যাঁ, সেটাই তো সেটাই তো ব্যাপারটা তো সেটাই। এই যে একটা কাজের কথা বললাম, এই দেখেন আমার ভাই হতে ফাঁকিবাজ আবার ফাঁকি দেওয়া শুরু করলো। দেখেন কে মাহিন আবার কে? আমি খুঁজতে দিই না স্যার মাইন ভাইকে ফাঁকিবাজ বলেন না স্যার, ওর ভবিষ্যৎ খুব ভালো স্যার, এত ও খুব সুন্দর অ্যাক্টিভ। বক্তব্য দেওয়ার দরকার নাই। আপনিও চিনতেছেন হচ্ছে এই জিডিপি 3 তে আসার পরে, আর আমিও চিনি জিডিপি 2 থেকে, আর আদি বাবু চেনে হচ্ছে কলেজ থেকে। না স্যার আপনি এরকম ওই স্কুল থেকে চেনে। স্যার একটা কথা বলি স্যার, কে আমি বলতে পারবো না স্যার, আমি কখনো ঝাড়ি বলছি না। একটা কথা বলি স্যার, আমরা তো সবাই কাজ করছি, কিন্তু একটা চাঞ্চল্যতা বলে কথা থাকে, সে অবশ্যই তার ভিতরে এমন কোন স্যার একটা দিক নির্দেশনা আছে যে এই কাজটুকু করার পর আমি ভালোভাবে নামবো, এই জন্য মনে হয় স্যার। আমাদের মাইন ভাইয়ের একটা বিষয় ছিল, যখন জিডিপি 2 তে আমি প্রথম আসি, ও কিন্তু কথা বলতো না, খুব কম কথা বলতো। না বলতাম, তখন আপনি নতুন ছিলেন তো, তখন চুপ থাকতাম। খুব কম, আমি খুব কম পাইছি। ওই গানটা দেখলাম স্যার সবাই নাচলো, কিন্তু বেচারা নাচেনি, তার মানে কত শান্তশিষ্ট, চিন্তা করে। নাচতে পারলে তো নাচবে নাকি? না আপা, এর ভিতরে একটু লজ্জাস্কর ব্যাপার আছে, দেখলাম সবাই একজন হাত ধরে টানছে, তাও ড্যান্স দিল না, কিন্তু বেচারা ফের হাফ প্যান্ট পরে লাই, এটাই সমস্যা। বাচ্চা ছেলে হাফ প্যান্ট পরে থাকবে না, দেখি ফুল প্যান্ট পরে থাকবে নাকি, শিশু বাচ্চা। স্মার্ট আছে অবশ্য স্যার, এই ছেলেটার যে আরেকটা ছেলে খুব স্মার্ট আছে, জানেন না তাই স্যার, এটা সুমন রানা না কি নাম, সুমন আহমেদ, চেহারা দেখেছেন, নায়ক সুমন আহমেদ। হ্যাঁ স্যার, সেদিন ওর আসল ছবি পোস্ট করেছে, আমি আরে নায়ক ফের কোথা থেকে গেল, এটা কি, আমি আর চিনতে পারি না, পরে ওর প্রোফাইল ঢুকে দেখলাম, ফটোগ্রাফার বুঝতেছেন না, আরে চেহারাও জোশে আছে। সুমন আহমেদের ছবি দেখেছি তো, এই চেহারা দেখাই তো নি মানে আপনাদের। না বেটি ছেলের মতো চেহারা, শুনবেন আর আমার সুমন আহমেদের ছবি না? হ্যাঁ স্যার, এটা বেটি ছেলেরও এত চেহারা সুন্দর হয় না, এলে বলতে হয় না, তা বললাম, আল্লাহ একজনকে দিয়েই দেয়। মাইন ভাই আমার তো পাম দিতেছে ভাই। সুমন আহমেদ আছে তো এখানে। শোনেন, আমাকে কি আপনার পাম দেওয়া মনে হয়? আপনাকে পাম দেওয়া লাভ কি? পাম দেওয়া মনে হয় না, আবার মনে হয় না যে আপনি সত্যি কথা কইছেন। আচ্ছা যান, ওর চেহারাটা ইয়া করতে বলেন, লাইভে আসতে বলেন, তাহলে দেখতে পাবেন স্যার। না স্যার, আমি অতটা শুনবো না স্যার, এগুলা স্যার সব হচ্ছে ফটোশপের কাজ। ছবি টবি তুলে দিবে কবে তাই বলো। যাই চাপাই যাই, চাপাই অনেকদিন যাওয়া হলো না, প্রায় ডিসেম্বর থেকে আর যাই নাই। আমি 6 মাস আগে আইছি, আমি এখন যাব ডিসেম্বরের আগে, মানে এই যে ডিসেম্বরে ইন্টারনেটে গেলাম না, যখন ইন্টারনেটে গেছি তারপর তো যাই। ডিসেম্বরে যাই, ইন্টারনেটে ডিসেম্বরে যাই না ফেব্রুয়ারিতে যাই। সুমন আহমেদের সবই ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে ওখানে না, ঘটনা হচ্ছে কি তোকে একটা জিনিস কয়বার করে পাঠানো লাগিছে। ওই যে কি ব্যাপার, বুঝতে পারেননি নাকি? সুমন স্যার বুঝতে পারি নাই।
আমার মনে হয় প্রথমে এই শুনেননি ছবিটা যখন স্যার কয়বার বললেন। পাঠাইছে আমাকে এই জিনিসগুলো? অনেকবার। স্যার আমি আগে পাঠিয়ে দিছিলাম, হয়তো মনে হয় পরে আবার চলে গেছে স্যার। আমি আগে পাঠিয়ে দিছি, আপনি বললেন যে আসে নাই, তো আমি আবার পাঠিয়ে দিছি। আপনি একটা একটা করে পাঠাইছেন। আচ্ছা আমি এই জিনিসগুলো একটু ইয়ে করে নেই। মিঠুন কুমার, স্যার শাহিন রেজা, সরোয়ার হোসাইন, আরাফাত রানা, এখানে কেন? এখানে Why? ভাই Why এখানে? টাইনে ধরে নিয়ে যান, কান ধরে। শরীফা খাতুন, রেজাউল করিম, রেজাউল করিম 2। স্যার একটা বাদ হবে স্যার। হ্যাঁ স্যার এরা কি জমজ ভাই? একটা বাদ, ডবল গেছে। একটা রেজাউল করিম, একটা রেজাউল করিম 2 হবে না। হামিদ ভাই, এই যে আমাদের হামিদ ভাই, ডিং আনসার তো সেই সাধারণ ব্যক্তিত্ব, দেখেন না তাকায় না, দেখেই মনে হচ্ছে ইন্টেলেকচুয়াল। আরে সর্বনাশ, দিলেন স্যার এতক্ষণে, আলহামদুলিল্লাহ। খেলোয়াড়দের মতো চেহারা। আর এটা হচ্ছে আমাদের রাশিদা আপু। আর উপরে? হ্যাঁ উপরে তো যান। উপরে এই নাজমুল ইসলাম এখানে কেন? নাজমুল হাসান এখানে কেন? এই যে সুমন রানা দেখেন। এ আল্লাহ, শোভন, স্যার ইয়াসমিন আপা আছে, তো ইয়াসমিন আপা ক্লাসে আসে না কেন? রায়হান আপু, টোটালি আসেন না। রায়হান ভাই, এই জায়গাতে কামরুল ভাই দেখেন। কি ছবি লাগাইছে? এটা হচ্ছে হামিদুর রহমান, জাহিদ হাসান, জাহিদ হাসান ফটোগ্রাফার, ছবি তুলেছে দেখেন। কে? জাহিদ হাসান ভাই কি ছোট লাগছে কেন? জাহিদ হাসান স্যার ফটোগ্রাফার। আমার অনেক আগের ছবি, 2016 ছবি এটা। আচ্ছা স্যার, এই বোরখা পরা মেয়েটা কি স্যার? এই যে এটা এই যে আরাফাতের পাশে আছে, এটা চিনেন না আপনি? ওটা শরীফা আপু, শরীফা আপু। ওরে আল্লাহ, আমি যে এটা ফের কে নতুন আসলো। এটা হচ্ছে ইয়াসমিন আপা, এটা হচ্ছে মিথুন কুমার, তাকে তো চেনেন। আদি বাপু ও আদি বাপু তো নাই এখানে, কেন নাই? ও আদি বাপু ছবি পাইনি তো আপনার। আপনি তো ছবি দেননি আমাকে। সব আছে, দেখেন, চেক করেন স্যার। চেক করবে, আদি বাপুর ছবিতে যদি না থাকে তাহলে খবর আছে কিন্তু। আমি জিপ পাঠাইছি, জিপ দেখেন। এলইডিপি সম্পূর্ণ শেয়ার করি, তাহলে ভালো হবে না, কারণ কাজটা ক্লিয়ারও করে ফেলি আমি। কই গেল? বাপরে, রেজা স্যারের চুল কত, রেজা বলছি কি বলে ওটা, সাইন রেজা ভাই, সব চুল ফটোশপের কত কামাল। হ্যাঁ ওই কত মাথা। ওই আপনি ও ভালো কথা, আদি বাপুর যে ফটো পাঠাইছেন, এই ফটো আপনার এক্সট্রা কোনো সমস্যা হয়েছে আছে স্যার? হ্যাঁ স্টেকের সমস্যা, আমি 3বার ডাউনলোড করেছি, 3বার স্টেক করেছি, তবে আবার পাঠান। থামেন, উইন্ডোজ, এ আল্লাহ, ওপেন দুইটা হলো ফাইল না কেন তো। স্যার? আরো ফাইল কই? আমি সব নিয়ে নিছি এখান থেকে, দেখতেছি স্যার, থামেন। সব নিয়ে নিছি আমি ফাইল। ছবির ফাইলটা নিতে পারিনি, ছবির ফাইলটা দেন। আর ওই কোন ছবিটা দিছিস? বান্দর মরা ছবি যেটা পাঠাইছি সেটাই। এ আপা কি বললেন? ভাই স্যার আপনারা কিন্তু মাঝে মাঝে ড্যাম করে দিচ্ছেন। ছবি কি আমি দিব স্যার? দেন। আমি আরে বাবা বান্দর বলেছেন শুনতে পাইনি। স্যার আপনি এটা পান, এটা কথা হলো? দীপক ট্যাঙ্ক মধ্যে বের হয়ে গেছে। না বলতে পারে, বন্ধু অন্যরকম জিনিস, সব সময় সব কথা বলা যায়। এখানে পাঠালাম স্যার নাকি? দেন। আমি পাঠাইতেছি, তুই চুপ থাক। আচ্ছা আমি কিন্তু ঠিকঠাকই পাঠাইছি, বুঝলাম না আপনার কাছে এরকম কেন গেছে। আমারটা ঠিক আছে তো? আপনারটা তো ঠিক আছে। এই দেখেন আবার পাঠাইছি, দেখেন এবার চেক করেন দেখি কয়টা ফাইল। মাহিন ভাই এটা ইচ্ছা করেই করছে। না না না, আমার কাছে জিপ ফাইল আছে তো, আমি ডাউনলোড করে দেখাবো যেটা সেন্ড করছি। আপনারটা ঠিকঠাক আসলো, আপুরটা আসলো না। ফটো পাঠাচ্ছে একটা, শুধু ফটো দেখি। আমি দিছি ট্যাবে, ওইটা নিবেন, ওইটা নিবেন না। দেখি ফটো দেখি। ওরে ওই একই ফটো স্যার, শুধু একটু চেঞ্জ করেছে, বুঝছেন? ফটোশপ শিখে গেছে তো পোলাপান। ফটোশপে চেঞ্জ করে নাকি? হ্যাঁ ফটোশপ শিখে গেছে, একটা লিপস্টিক লাগাইছে। এই আর কি, একই ছবি স্যার। সেটা সব ন্যাচারাল। দেন স্যার ছবিটা চেঞ্জ করে দেন, আর আমি যেটা পাঠাইছি দেখেন এখন ঠিকঠাক আছে নাকি। যেটা পাঠাইছে বন্ধু, যেটা ছবি পাঠাইছে ছবিটা নেন, আর আমি যেটা পাঠালাম ওর মধ্যে সব ডকুমেন্ট আছে স্যার, চেক করেন তো।
দেখতেছি। ওরে আল্লাহ রে আল্লাহ, কতদিন বাঁচবো। এই যে এই নীল কালারের পোশাকটা খুব কঠিন কাজ। স্যার অঙ্গিকার নামা তো আমার পাঠাতে হয় নাকি? অঙ্গিকার নামা আমি পাঠাইনি, আমাকে কিছু বলেন নিজে। আচ্ছা, এখানে অনেকে ছবি দেখতে পাই দেন না। অঙ্গীকার নামা পাঠা দেন। তো স্যার ফর্মটা অঙ্গিকার নামা ফর্ম পরের ছবি ঢুকে গেল কি কারণে এর ভিতরে? স্যার চেক করছেন, পাইছেন? দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দিলাম। ছবি আচ্ছা, তো এখানে পাইছেন। এখানে মাইন ভাই একটু নাম ধরে দেখেন তো সবার পাঠাইছে কিনা। স্যার অঙ্গিকার নামা ফর্মটা স্যার কোথায় পাবো? আচ্ছা, এইটাকে স্যার, এই যে এই কি বলে এটার নাম, কি বলে ফার্স্ট স্ক্রিন, এটা আবার কি? অনেকে লিখে চিনতে পারি না। এই যে শেষের একটা বোরখা পরা আপ আছে, এটা আবার কি? রশিদা আপু। এটার পরিচয় উনি নিজেই দিবে। এতদিন ধরে যে কথা বলতেছেন আপনি তার সাথে, তা বুঝেন নাই কে? কে গো? তোবা তো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো মাফ করুন। কার বাড়ি থেকে আসতে আশেপাশে? কার গো? আমি দেখছি কার ওটা, নাম বলবো না, আমি দেখছি। বাদ দেন। এই নিচে ডান পাশের কে এটা, পিছনে শ্যাডো পড়া আছে। এখন বলেন তো মাইন ভাই কিটা কিটা আছে এখানে? এটা কে? এটা কি চিনতে এখানে পারছি কিটা না। কিটা আছে? এটা কে? এটা রাশিদা আপু। আরে থামুন, এটা কে? নাম ডাকেন। এই এটা রাশিদা আপু। রেজাউল করিম। এটা রাশিদা পালাই, খালি উল্টা পাল্টা বকছে। আরে এই নিচেরটা রাশিদা। কোনটা? এই সব নিচেরটা রাশিদা পালাই, রাশিদা পা চেহারা আরে দেখলাম। রাশিদা আপা ছোট বোন, রাশিদা বানা। এটা সুমন রানা স্যার। সুমন রানা, রায়হান আলী, রায়হান আলী, আরে চেহারা। হামিদুর রহমান, জাহিদ হাসান, ইয়াসমিন আক্তার, আদিবা আপা, তারপরে হচ্ছে আপনার মিঠুন কুমার, আমার এটা 4 বছর আগের ছবি। সরার হোসাইন, আরাফাত রানা, শরীফা খাতুন আপু, তারপরে হচ্ছে আবার রেজাউল, হাবিব ভাই, হামিদ ভাই, সুমন আহমেদ, তারপরে হচ্ছে ইয়া আপু কি যেন বলে, হচ্ছে আমাদের রাশিদা আপু। রাশিদা আপু এটা। 1 2 3 4 5 রাশিদা আপু তো মোটা। 13 14 15 16 17। এখানে ডিক্লারেশন ফর্ম কতগুলো আছে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13টা কেন? স্যার ওই যেটা পাঠাইছে আগে পাঠানো হয়নি, স্যার। দেখবেন স্যার। এসএসসি ফাইল আর আমার পাঠানো হয়নি স্যার, একটু যদি স্যার ইয়া একটা নমুনা দিতেন ফর্মটা দিয়ে দেন তো ওনাকে কেউ। একটা হলো সিগনেচার, একটা আইডি কার্ড, একটা ডিক্লারেশন কপি, এইচএসসি এসএসসি আর একটা ছবি। এটি দিতে তো 24টা হয়ে গেল কেন? 24টা হয়ে গেল কেন? ডবল মেরেছেন। ও এসএসসি এইচএসসি। শোভনের আমার সাথে দুইটা দেওয়া আছে, এই যে এসএসসি এইচএসসি। আচ্ছা আমি দেখে নেই একবার, ঠিক আছে? এখানে কার এটা? সুমন রানা।